ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হায় রে কুরআন, কত মানুষ এই কুরআন শুনিয়া মুসলমান হয়েছে। ও কুরআন আজ আমরার সামনে আফসুস আমাদের, আমরা ও কুরআন অনেকে পড়া জানি না। ও ভাই আফসুস করো, ফস্তাও এবং কোরআন পড়ার চেষ্টা করো। যাও তবলিগি জমাতো উলামায়ে কেরাম আসন, ও ভাই সম্পর্কে কিছু শিকরে কোরআন পড়লে কি লাভ। এই কোরআন আজ আমরা অনেকে পড়া জানি না, এখন জানি না, এখন সম্পর্কে আমার বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ানি শিখাই। যদি কোরআন শরীফ পড়ে রে ভাই, দুনিয়ার কোনো বই পুস্তক পড়লে একটা অক্ষর পড়লে 10 নেকি পাওয়া যায়, ইলা কোনো হাদিস নাই, কোরআনের আয়াত নাই। কিন্তু আল্লাহর নবী ফরমায় কোরআনে করিমর একটা অক্ষর বুঝো আর না বুঝো পড়লেও কমপক্ষে 10টা নাকি। কোরআনের সকলের অক্ষরর আর সকল শব্দর অর্থ বুঝিলেই বানি। দেখি হসে আলিফ লাম মিম অর্থ কিতা, কোনো মাইল হুত নাই হইতা। এই পর্যন্ত এমন কোন ব্যক্তি নাই সঠিকভাবে হইতা দিয়ে আয়াতের অর্থ হাল তো বোঝা গেল কোরআন কান না বুঝলেও সওয়াব। যদি কান বুঝলে সওয়াব হইতো, না বুঝলে সওয়াব হইতো না। আলিফ লাম মিমের অর্থ কোন ব্যক্তি বুঝো, এমন একটা ব্যক্তি খাড়াও দেখি নাই। দেখি যারা আওয়াজ তুলছে কোরআন শরীফ বুঝিয়া পড়লে সওয়াব। ও ভাই যখন তোমরা রে ওখান তা হই আলিফ লাম মিমের অর্থ কিতা, তে তো তিলাওয়াত বাদ দিলেই তুমি বুঝছো না, সওয়াব নাই। তে তো বাদ দাও, তোমরা কোরআন আলিফ লাম মিম ছাড়ি দিও। এর মধ্যে শুধু আলিফ লাম মিম নাই, আরো হুরুফে মুকাত্তাআত আরো অনেক আছে, তো এইগুলা বাদ দেও। আর এগুলো বোঝা যায় না, সওয়াবও নাই, ছাড়ইনি, তারা হারাম করতে ছাড়ই না। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা শব্দের অর্থ কি আজ পর্যন্ত কোনো ব্যক্তি ইয়াকিনান বলতে পারবে না। এ ভাইরা, যে সমস্ত ভাইরা আজকে আওয়াজ তুলছো কোরআনে করিম না বুঝলে কোনো সওয়াব নাই, ও ভাই তুমি এই তাহার অর্থ কি রে, আলিফ লাম মিমের অর্থ কি দেখি, তুমি কোসাই তুই তো হইবা জি না, অর্থ জানি না। তে তো জানো না, দেবলাতে ফলিয়া কোনো লাভ নাই। তে আলিফ লাম মিম খাটিলাও বলে এটা লাভ নাই, হাসান আনি কই না, এইটা মাত্র কিতে লাগে, এই ফাগলামি মাত্র কিতে লাগে। আর পাগল সাজাইছ না, তোর লগে আমার পাগল বানাইছ না। কোরআনে করিম আচ্ছা ওয়াদও আপনারা আইসুন, ওয়াদ বুঝলেও সওয়াব, না বুঝলেও সওয়াব নেই। এই রকমের মাহফিল থাকি যাওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইব না নি, হে আমার বন্দারা যাও, আমি আল্লাহ তোমাদের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। এই ঘোষণা হইব অবশ্য নবীজি ফরমাইছেন। এখন হোক আছে যারা বুঝছে না, কত মানুষ এদের বুঝছেও না, ওয়াজ কিতা হইন হেরে দিয়ে ভোট্টু মাদায় গিয়া সকল কথা বুঝিলেন নি আপনারা। বেহে বাকে কিছু বুঝই, অনেকটা বুঝই না, ফস্তায় না রে ও কিতা কইলা হুজুর, আবার তা কইতাম কিনা শরম করেন, বুঝছেন না। ওয়াজ বুঝলেও সওয়াব, না বুঝলেও সওয়াব। তাহলে তে তো বুঝা গেল কোরআনে করিমলা বুঝলেও সওয়াব, না বুঝলেও সওয়াব। আপনারা শুক্রবারে জুম্মাত জানেন, জুম্মার খুতবা তো বুঝুনি বেটা, কিতা হর কিতাব এখন লইয়া উঠিল বেটা, আর কিতা কিতি ফলের গাইলান না কিতা হলের হেউ জানে, বুঝছেন নি। এখন যারা বেকার বই রইলা কিতে লাগি, তো উঠিয়া দেন কিনা, এই কোনো উঠে না এই সময় উঠেনি কোনো সকলগুলি বই। খুতবা হুনা ওয়াজিব, দিলর খান দেখুন তা বুঝই না, না বুঝই না, খান লাগাইয়া বই রইতে খালি মাটিতে না কেউর লোকে। তাহলে খুতবা এখন আমরা দেশে শুরু হইতো, তখন খুতবা বলে বাংলা হইতো, ই আরব গুরুবার হয়েছে, যন্ত্রণা ছাড়া নাই রে ভাই। ইটা আমরা খোয়া লাগে, কারণ ইটা হইতাম আমরা, গাঁর বেটা ইটা হইতো নাই, গাঁর বেটা ওটা জানি নি কিন্তু আমরা সেইটা নিয়ে গবেষণা করবো নি।
ইটা তো দায়িত্ব উলামায়ে কেরামর। উলামায়ে কেরামে মানুষের বুঝাই দিতা দিন কি জিনিস, খুতবা কি জিনিস, নমাজ কি জিনিস। আলিম উলামায় বুঝাই দিতা না, সবার সাসায় বুঝাই দিতা আলিম উলামায়। তার আমরা মাতিলে তোমার দূর ধরে এখানে আমরা নসিদা করি দিইতো আর হইব হইলে হইব তো গাইলেইরা গাইলু চিনে না আরাম করতে আকল মস হয়ে গেছে, আকলেও কাম করে না। তাহলে জুমার দিন আপনারা যাইন, ইমাম সাহেব খুতবা পড়েন, বুঝেননি কোনটা কোনটা বুঝা যায় না। এর বাদেও লাভ আছে না নাই? লাভ আছে। প্রত্যেক দিন জুহরের নামাজ ফরজ রাখাত চাই, ফরজ এমনি তো মোট 12 রাখাত বলা নাইনি। এখন হইতে পারো না, কি হয় শূন্যতো নাই, যাও একেবারে বটর তল হুজাই দিছে। খালি সমান খালি সমান হইতে কই দেখো সবরাতো নাই, যাও একেবারে বটর তল। বুঝা যায় ইলমে খালি দপ্পাট দপ্পাট ডাকে হদন সবরাতো নাই। কোনদিন হইব তার বউও নাই, হইব আমিও নাই, নাই নাই কইতে কইতে হলতা নাই। তো শুক্রবারে জুমার দিন আপনারা যান, অন্য দিন জোর নামাজ রাখাত ফরজ 4 রাখাত, শুক্রবারে ফরজ রাখাত মাত্র 2। এদিন নিয়মে বেশ হইতে আছে আর বেশ নয় সম্পর্কে 4 হইতে আছে, তা আরো 2 গেল কোন ভাই। ও আমার ভাই, শুক্রবারে যদি জুমার খুতবা যদি রে ভাই শুনো, 2 রাখাত নামাজ পড়িয়া যে সওয়াব পাইতায়, এই খুতবা শোনার কারণে 2 রাকাত নামাজ পড়িয়া যে সওয়াব পাইতাই, এই সওয়াব খুতবা শোনার কারণে তুমি পাইলেইবাই। তে তো আছে। খুতবা বুঝছেন নি? বুঝছেন না, খুতবা বুঝা দরকার নাই বলে খুতবা ওয়াজ বুঝতাম হইব। ও ভাই সকল ওয়াজ বুঝা দরকারই নাই, সকল ওয়াজ বুঝি লইতে তোমার ওলা ক্ষমতা হয়ে গেছে, বুঝি লইতে আর খাম নাই দাদা আধা ভাড়া সকলটা বুঝি লইবে তুমি। বাচ্চাদের সময় দুনিয়ার জন্ম নে আদান দৈন্দানি আদান হে বুঝে নি আদান কি হওয়া হওয়া রাখাই খান দে তুমি আদান দে হে বুঝছে নি আদান। কিন্তু আদানও আসের আসেন আসর আসে না নাই? ওমা কুরানো দে আসর যে আপনার আসর করে। এই আদান দেওয়ার কারণে এই বাচ্চা যতদিন পর্যন্ত দুনিয়া থাকবো এতদিন পর্যন্ত ইসলামের পক্ষের লোক হবে, বিপক্ষের লোক কোনোদিন হবে না। এই বাচ্চা খেলে আদান একামত হয়েছে, এলাকা জনতার নামাজ আদানও নাই একামতও নাই, অথচ নমাজ আদান একামত হইতে আসিল না। ঈদের নামাজ হতো নাই আদান একামত, আগে নু এলান হয়ে গেছে। শুক্রবারে আদান কটা? 3টা, পয়লা 1টা 12:30 কি 12:15 বাদে যে সময় ইমাম সাহেব মিম্বর চিননি দেখানো ভাইয়া ওয়াদ ওয়াদ করবেন খুতবা দেন, তাইও মেহরাবের মিম্বর হওয়া দরকার। মেহরাবের দিনে ইমাম খাড়া হইয়া নমাজল হকানোর নাম মেহরাব, কারণ আরবিতে বুঝবেন না একটার জায়গা তার একটা মাতুন। মিম্বরও যে সময় ইমাম সাহেব বই, তখন ইমাম সাহেবর সুদা ফুবে উবাইয়া বা মুখর খান্দা করর সোফাইয়া আদান দেন নানি মসজিদে ফুরা আদান হু আদান যারা দিচ্ছে ওলা দিন নানি। এর বাদে একামত হইতে গেলে একবার আদানো মোট কটা হইল? 3টা। নবীর জমানাত কিন্তু 3টা ছিল না, মাত্র 2টা আছিল। 2টা আপনারা একটা বাড়াইলা খেয়ান থাকি, একটা প্রশ্ন আর না বাড়াইলাম খেয়ান থাকি, ও তো আপনারা বাড়াই দিলেন না। নবীজি ফরমাইছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। ও আমার উম্মতেরা, তোমাদের উপরে অবশ্য কর্তব্য মানা আমি নবীর সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানা অবশ্য কর্তব্য। এখন খুলাফায়ে রাশিদিন 60 জন, নবীজির সুন্নত যেরকম মানতাম খুলাফায়ে রাশিদিন হলে যেটা করে গেছেন আউগুলাও মানতাম। এখন নবীর কথা যদি মানো তা আউগুন মানা রাখবো, আর যদি বলে না খালি নবীর সুন্নত মানি খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানি না, তে নবীর কথা তুমি মানছো না। নবী কইছেন মানতে, তুমি মানো না কেন? ও ভাই ইটা বার হয়ে গেছে।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় খলিফাতুল মুসলিমিন হইলা আজান একটা বাড়াইলা, এর আগে ও দুইটাও আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন বনলা, এই সময় যত সাহাবায়ে কেরাম সব সাহাবায়ে কেরাম লইয়া একমত হইয়া যে মানুষ এখন গাফলতিত পড়ে গেছে, আগে যদি আজান দেও না তে মানুষ নমাজের লাগি রেডি হয় না, এর লাগি আগে একটা আজানের ব্যবস্থা করো, যে আজানের কারণে মানুষ পুরা রেডি হয়ে দিত, রেডি হইয়া মসজিদ আইত, ওই লগে ফয়লা আজান 12:30 সে বানাইছেন হযরত উসমানে। উসমান খে তোমার সাসার গরুর ভাই, টান লাগান উসমান, ও ভাই ফাল্লা দিয়ে ওলো রে বাবু নিয়ে সমান মাছ বাজারও গিয়ে দেখবা লাকড়ির ফাল্লা এখান, সোনার ফাল্লা এখান, মাছের ফাল্লা আরো খান, আসা নেন ডালির ফাল্লা আরো খান, না সোনার ফাল্লা দিয়ে মাছ মাফ হই, প্রত্যেক জিনিসের ফাল্লা আলাদা আলাদা। সাহাবায়ে কেরামরে মাফিতে তোর ফাল্লা দি মাফিস না, সোনার ফাল্লা দি মাফিবে, তোর লাকড়ির ফাল্লা দি মাফা যদি শুরু করস তো ভুল করবে তুই। আপনারা দেখছেন লাকড়ি মাফন কিরাত ফাল্লা দি দে হামদাম করান ফাল্লা এখান, গাছের টুকরা হারাইছিল আর 12 ডালির ফাল্লা আর টুক ছুটো, সোনার ফাল্লা ঘন্টাই অত বড়। এর বাদেও দেখুন যেন যত সোনার ফাল্লা আছে বাজারও দেখুন যেন 4 জন গেলে তারা চোখ মিলিয়ে 8 যেন দেখবা আয়নার উপর ভিতরে হারাই, তাইলে বা আয়না দেয়া ভিতরে ফাল্লা ইখানে উদ্ভাইছ না। বাতাস তাকিয়া মুক্ত থাকতো, বাতাস যদি লাগে তা আটটা যদি এক ধাক্কা দে 1 তুলা কমাই লইব কি বেশ করি লইব, আর সোনা 1 তুলার দাম কম নিবা বাম্পার। এর লাগে যে সময় দেখি সোনা মাফি ফ্যান বন্ধ করে আগে, এর বাদে আয়নার গরুর ভিতরে হারাই পাল্লাই কার, এর বাদে হেও সারা হাত হারায় না, আগলোস উড়ি আঙ্গুর অগু অগু হারায় হারাই ফটাত আগলোস করি মারে দেখে ঠিক আছে। এখন সোনার ফাল্লা যদি মাছ মাফা শুরু করো, দুনিয়া মানুষের ফগা ঝাড়া কোনটা হইতো না, হুঙ্গা ডহা ডহাই তুমি কোন স্কুলে পড়িয়েছিস রে, সোনার ফাল্লা তুই মাছ মাফি রে হয়, সকল ফাল্লা দি সকলরে মাফিস না। সাহাবায়ে কেরামরে মাফতে গেলে সোনার ফাল্লা লাগবো, হৌ ফাল্লা দি মাফিস। হযরত উসমান হযরত উমর এটা তোর সাথার বড় ভাই আসলে কি সুন্দর, হে উমরে করছে ইটান, উসমানে ভালো করছেন, ওই হে মানে না বাবা রে বাবা বুঝাদার, হে নবীর দেওয়ানা থাকি পুরা অ্যাক্টিভ, সুবহানাল্লাহ। ও ভাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে সমস্ত সাহাবায়ে কেরামের মত লইয়া, ও আপনারা কিতা হো, এই যে মানুষ যে পর্যন্ত গাফিল, এখন দিন থেকে আস্তে আস্তে গাফিল হইদার, এরারে সচেতন করতে গিয়া আগে যদি একটা আজান না দেওয়া যায় তো মানুষ এই আর নমাজ হয় না, তে একটা আজান কি করো আগে দেও। ও আইল 3 আপনার কি 1ম নম্বর আজান, রসুলের জমানাত ই আজান আছে এটা, তো এখন আপনারা মানতা না, বহু জায়গাত মানুষ না ইটা আজান, তো আপনারা মানুষ তো হুকা আলহামদুলিল্লাহ। ও ভাই ও যে মানার মতো মন আল্লাহ দিছেন রে, ওহান কি শুকরিয়া আদায় করবো। নবী দিয়ে ফরমায় আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা মানিও, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। তাহলে হযরত উসমানে আইয়া চালু করলা, এখন আপনারা কইবা কুরআন তো নাই, হলর দলিল তো কুরআন নেন, ওমা কিতা বড় বেটা কই কুরআন ছাড়া কোনটা মানি না, কুরআন ছাড়া কুরআন হলতা হয়ে যাবে নি চুকাইয়া দেখি চুকানো শুরু করিও কি আনো ভাও দেখি, ও মাইককে ব্যবহার করা যায় কুরআনের কুনায়া তো দেখি চুকাও চাই। সারা দুনিয়ার উলামায়ে কেরাম হলে মাইক ব্যবহার করতা, কুনায়া তো আছে মাইককে ব্যবহার করা যায়, সারা দিন চুকাইবা, তোমার বাপে ব্যবহার করতে পারতা না বলে তেইগু 12 হল লাগিলে যাইজ হো খিলাতে, তুমি তাই একটা কথা আছে না যাইজ ইকান হো খিলা। ও ভাই কোরআনোর ইঙ্গিতে ইশারায় বুঝা যায় এটা যাইজ, ডাইরেক্ট হইতে নেই চুকাইয়া ইনডাইরেক্ট আছে। সারা দুনিয়ার উলামায়ে কেরাম এক মত, ওয়াজ নসিহত মাইক ব্যবহার করা যাইজ। আগে আগে দেখছেন আপনারা মসজিদের ভিতরে আজান দিতা না, মসজিদের ভিতরে আমরা যাই মসজিদে নামাজ গেলে দেখতাম মাইক
মাউথ পিস বারে নিয়ে আদান দিতাম। মসজিদের ভিতরে আদান দেওয়া মকরু, মশলা ঠিক, কিন্তু এখন খুললা গিটা নাই। মসজিদের ভিতরে আদান দেওয়া মকরু কেন? মসজিদের ভিতরে আদান দিলে আদান বারে দিত নাই, ওয়ানোর ভিতরে রইব মানে হুমত নাই, এর লাগি মকরু। এখন মাইক টাঙ্গাইছে 3 তালার উপরে, মসজিদে বাইয়া দেখ কোনো বাধা নাই, কিন্তু কিতাব লেখা দেওয়া কি মকরু। কারণ কিতা? কারণ একটা আছে। কারণ কিতা? মসজিদের ভিতরে আদান দিলে 12 মানুষ শুনতো না, সে আদান দিয়ে লাভ আসেনি, লাভ নাই। এখন যখন মাইক আসছে, এখন ব্যবহার হইতো না, তবলিগও যাই না, আপনারা দেখছেন মাইকও আদান দেন না। এটা কিছু সাইন যেন এটা কিতা লাগে লিখাই দেখানো মানুষ বলি, তো কিতা লাগে সারা দুনিয়াতে মাইকও আদান দেন, এটা দেন না। তবলিগের জামাতের মানুষ এখন পর্যন্ত রসুলের তরিকা বিনা মাইকে রসুলের জমানাত আদান হইতো, ও আদান এখন পর্যন্ত তারা রাখছে। কিন্তু মাইকে তারা ইকান হন না, মাইকে আদান দেওয়ার না যায়, ইকান হন না, কোনোদিন হুঞ্জুনি হইতে না। হ্যাঁ, উত্তম হইল কি মাইক দিয়ে আদান না দেওয়া, ওখান হর বলে খেনে বলে রসুলের জমানাত মাইক দিয়ে আদান দিয়েছেন না, মাইক আসেন না, তার হইতা কি আনো হৌ তরিকারে তারা রাখতো স্যার, ও তারা কি দেয় না, আদান দেয় না, তো তারা আদান দেখ না। সকল জিনিসের একটা যুগ আছে, বিনা যুগে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সামনে রাখছেন 4টা দলিল রাখছেন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4 জিনিসের ভিতরে দুনিয়ার সব কিছু ঢুকাইয়া থই দিয়েছেন ও 4টার ভিতরে। বর্তমান জমানা মোবাইলের জমানা, মোবাইল ব্যবহার করা যাইতেছে না নাই? ফতোয়া দিলাম একসাথে, তাও বলে আপনারাও ব্যবহার করতে, আপনি দেখাইতে যাই দিব না কিলা। ও ভাই আওতা চুকাইয়া কুরানো আছে, তা বার করা লাগবো চুকাইয়া কেন হইতা গবেষণা, কোরআনও গবেষণা লাগবো। কোরআনের মধ্যে গবেষণা করলে বহুতটা বার হয়, কোনটাইলে বহুতটা বার হয়। তুমি আর বইতে পারছো না, বুধু হইছ না। ঈসা ইবনে মুসা হাশিমি এক ব্যক্তি এনতান বউ লইয়া একদিন গফ করডা সাতর উপরে ডালাইয়ের উপরে বইয়া, আর 14 তারিখের সান উঠিছে। 14 তারিখের সান তো কত সুন্দর নাইনি, বড় হইয়া উঠছে। আর খুশি দিয়ে দেন চাটা খাইয়া, আর বললোকে মজার গফরটা, বললোকে তো মজার গফ হইতো গফরটা। আর খুশির মাইরিয়ে গিয়া হচ্ছেন, এই বউ হুন, তুই যদি আসমানের সানটাকে যদি বেশ সুন্দর হস না, তা তুই 3 তালাক। এটা খুশির মাইরে হয়েছে, কিন্তু রং করে লেছেন হইতে কিতা হয়েছে, আসমানের সানটাকে যদি বেশ সুন্দর হস না, তা তুই 3 তালাক। 3 তালাক দিলে আর রয়েছে নি, এখান দিলে তাকে, দোকান দিলে তাকে, 3 হওয়ার বাদে আর কোনটা নাই, শেষ। কেউ যদি 1000 তালাক দেয় তার বউরে, তো 3ও আটকিব, হইতা সারা বেকার। তোমার লাগান আল্লাহ তো বেখামা নাই, তুই যে তেমন কথা হইতে এগিয়ে গুছা করে বলো, তোর মারে দিলাম 13,000, তোরা দিলাম 6,000, বিদায় বেকার কেন থিয়ার নিছে। তাহলে শেষ সীমা কোন পর্যন্ত? চাইও ইখান হইয়া নাই, বউকে তালাক দিলে তো চাইও গিয়া লাগাই দিবে খাম বলে, দেখি পারা যায়নি, ডাকিয়ান করলে ভাই আসা দেখি তালাক দেওয়া যায়নি, আর দিলেও তো দিতে খাম বনি দিব। এখন এন কিতা হয়েছেন, ও আমার বিবি, তুমি যদি আসমানোর তারকাত এরে চাঁদটাকে যদি বেশি সুন্দরও না, তো তুমি 3 তালাক। বেটিও শিক্ষিতা আসলে, বেটিও বুঝে গেছে তালাক হয়ে গেছে, বেটির লগে লগে ফর্দার ভিতরে গেছে গিয়া। এখন তাই ডাকিয়ে আনতে পারেন, এখন আপনি তো আমার তালাক দিয়েছ। এখন সারা রাত পূজা করি, চিন্তা করতে করতে, ও আল্লাহ করলাম ডম ওই গেল গিয়ে খাদ, উপায় নেই কিছু হইতো। কারণ তালাক এমন একটা জিনিস, খাদে খাদেও খাদ হয়, ডঙ্গে ডঙ্গেও খাদ হয়ে যায়। এর লাগে তালাক লইয়া কোনোদিন ডং করতে হয় না। ডঙ্গর জিনিস আছে, বললো একবার ডং করলে, কিন্তু তালাক শব্দ লইয়া ডং করিও না। ও ভাই কোন ভাই গঠি দিব, আর মাত ফাইরা না কোন কিতা তুকাইতেন, খাইলে ওই ভাই আছে তোরা তালাক দিতাম পারিনি, দেখি যাই। আর হইয়া হইতে 1, 2, 3 তালাক খাম বনি দিব। এখন যেমন নেতাইনি হয়েছেন, এখন তো বেটি ফর্দার ভিতরে গেছে গিয়া। ফজরের নামাজও গেছেন ঈসা ইবনে মুসা হাশিমি, মসজিদও গেছেন নামাজও, উলামায়ে কেরাম হল মসজিদ ভর্তি নামাজও আসেন। নামাজের বাদে ঘোষণা দিচ্ছেন, এই উলামায়ে কেরাম, আপনারা মেহরবানি করি নামাজের পরে
আপনারা কেউ তশরিফ নিবা না, আমার একটা সমস্যার সমাধান দিয়ে আপনারা দেওয়া লাগবো, এক মাসআলার সমাধান দিয়া দিতাম। সকল উলামায়ে কেরাম নমাজের বাদে বইছেন। হইতরা একজন মানুষে তান কথা হইরা না, একজন মানুষে তার বউরে হইছে, যদি তুমি আসমানোর চাঁদ তাকি যদি বেশি সুন্দর হও না তে তুমি 3 তালাক। এই কথাটা তালাক পড়বো না পড়তো না, আপনারা উত্তর দেখো। সমাধান খেয়ে দিতা, ডাক্তারে দিতানি মা আর মা দিতা না, এগুলো ডাক্তার নু আপনারা মানিলেন, দুনিয়ার ডাক্তার সকল ইয়ে মানিলেন, ইক্তেদা করিলেন। হে বেটা ডাক্তারি ঔষধের কথা হইতো, হে কুরআন হাদিস কিতা লাগে আটাইতো, আবার তুমি তা কিতাব যাইবে রে হিগিয়া নম্বর হয় অত নম্বর সূরার অত নম্বর আয়াত পড়ে না, আর আয়াত পড়তে পারে না। তো যদি আয়াত পড়তে পারে না, ইগো মুফাচ্চির কি জাত রে, ওখান আমার আগে হইয়া দেও, তোমরা আয়াতও পড়তে পারে না। দেখি কুরআনের আয়াত শুদ্ধ করে পড়তে পারে না, হাদিস তো আর পারে না। কইব বুখারী শরীফের 93 নম্বর হাদিসও আছে। আর আপনারাও হইলাম অত বলে আলিম নম্বর হইলেন, তুমি আর সগা নম্বর যে হইতে পারে শিখাই দিলেই হোক, হরমরু ফুয়াই বলে 100 হইব 100 পারত না। ও ভাই হাদিস পড়া শুদ্ধ করিয়া এটা সকল মায়ের ভিতর লাভ নাই, ঠিক নম্বর হয়। আপনারাও তো জাত ইলি দেখায় নম্বর হয়ে যায়, বেটায় আয়াত নম্বর হয়ে যায়। ও ভাই কুরআন পড়া হইল গিয়া আসল। তে এখন মৌলানা সাহেব হল বইসন সমাধান দিতা, সমাধান খেয়ে দিতা বা যত সমস্যা সব সমস্যার সমাধান আল কুরআন হলতা কুরআন, কিন্তু ডাইরেক্ট না, ইনডাইরেক্ট হলতা কুরআন। করোনার সমাধান কি আনো? কুরআন। ডাক্তার হল দেখেন না কুরআন তো তুকাইরা নাই লাগে, তুকাই তুকাইতে ভাইতেও না ঔষধ। আর আমরা বহুত আগে ভাইয়া বইয়া ঔষধ ব্যবহার করে বালা রয়েছি, আল্লাহ রাখছে তাইতেন ভাইতেও না, তাইতেন খালি হতেন আর দো মুখ দো ফাও দৌড়ব হয়েছেন না, বাঁচি দিবি একদম বইটা হয়েছেন না, মাথা বসে হয়েছেন না, ইকান ফোন না ডরাইয়া হইলেও তো মুসলমানের অজুমানা হয়ে যেত, হইতো না, এটা হইতো না। কিন্তু আল্লাহ বেন্দা দিয়ে ওয়াইল আদ্য মুগ্ধ ও তো খান কিছু মানে লিস। আর আমরা আইন হয়েছি না আদ্য মুগ্ধ, দাদা বদি খারাপ থেকে হয়ে যায় এরা আদ্য মুগ্ধ। হরু তাগুম তাগুটা বাদা ভাই মুগ্ধ আদ্য হই না, তাই না আইনি আদ হরছ। আপনার দেশে তখন জন্য কুটিমুটি হরু তারকে মায় কিতা ভাই আদ্য মুগ্ধ ফুরকিত যা। তো বহুত আগে আমরা শিকিয়া বইছি না, নোয়া ফদাইত্রে আইয়া নোয়া শিকিত্রা। এখন এই মৌলানা সাহেব হল বইছে না, ও ভাই সারা সমস্যার সমাধান উলামায়ে কেরাম, লাউলাল উলামা লাহালাকাল আওয়াম। উলামায়ে কেরাম না হইলে আস্তা দেশ ধ্বংস হয়ে গেল। খিল্লা যত শরীয়ত বিরোধী খাম আছে, ইতা খাম তখন হয় উলামায়ে কেরামের বিরুদ্ধে ওয়াজ হয়, ওয়াজের কারণে আল্লাহর গজব আসে না, ওয়াজ না হইলে গজব আইল নে, হাদিস দ্বারা প্রমাণ। তাইলে উলামায়ে কেরাম বলে ওয়াজ করেন না, ওয়াজ করুন, ইটা পারে না, ইটা পারে না, ইটা পারে না। যদি ওয়াজ করতা না তে কিন্তু আল্লাহর গজব আইয়া নিসমাত করে ফেলাইল। তো বোঝা গেল শরীয়ত বিরোধী মাত হইলে ইটা আমরা মারতাম, শরীয়ত বিরোধী কোনো খাম হইলে ইটা মারতাম। মাতলে লাভ কিতে হইব, আপনারারও লাভ আমরারও লাভ, কেউ ধ্বংস হইলাম না। এখন সমস্ত উলামায়ে কেরাম হল বইছেন সমাধান দিতা হইলা খসাই তালাক হইব নি না হইতো না। শব্দ কিতা আছিল, যদি বউরে কইছেন যদি তুমি আসমানোর চাঁদ তাকে যদি বেশি সুন্দর হও না তে তুমি 3 তালাক। এক বাইতনে শুরু করছে মৌলানা সাহেব খোকা বলে জিও আমার দৃষ্টিতে তালাক হয়ে যাব, দাঁড়াদারির ইস্তেহাদ ওড্ডা সকলরে আল্লাহ আকল দিয়েছেন না, একজন আকল দিয়েছেন সারা বাংলাদেশ চলে দিও, আল্লাহ আল্লাহ আকল সকলরে আলাদা আলাদা দিয়েছেন। এক বাইতনে শুরু করছেন খোয়া প্রত্যেকে হইরা জিও তালাক কই দিব, কারণ চাঁদ তাকে কোনো মানুষ সুন্দর নাই, চাঁদও সুন্দর। যে চাঁদে আস্তা দুনিয়ারে উজালা করছে, একজন মানুষে একটা কুটারেও তো উজালা করতে পারে না, তে মানুষ কিলা সুন্দর হইব, চাঁদ একটা কি বেশি সুন্দর, তে তো তালাক করে দিব।
সারাই হইয়া হইয়া আচ্ছ এক মৌলানা রয়েছেন বাকি এন খালি চিন্তা করডা কোরআনও চিন্তা করডা যে কোনো সমস্যা এলে ফেলা কোরআনও চিন্তা করতে কোরআনও পাওনা হাদিসও টুকাইতায় হাদিসও পাওনা ইজমাত টুকাইতায় ইজ্জত পাওনা কিয়াসও টুকাইতায় যেসা কানো মিলবো ইনশাআল্লাহ তবে ইলিম লাগবো ইয়ে আপনি আমি হলে পারতাম না ইটা তুমি কোরআন আয়াত কটা ভাগা খালি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওই শেষ ইলিম শেষ আরো 30 পারার ইবাদত খবর কে হইতো ইবাদত নাই উলামায়ে কেরাম ইলা গুদরিয়া গেছেন যারা সারা কোরআন আমরা রাতর গাত্তা দেলাওয়ালা তারা চকুর সামনে সারা আলহামদুলিল্লাহ মশালা ইজাদ করতে 1000 মশলা তুই মরি গেলে একটাও করতে না ইজাদ করতে ইস্তেহাদ মরি বার করতে তার আইডিয়া কি জাত এখন এক মৌলানা দেখা যায় তলে দি খোল্লা দি বই রয়েছে এন খুনতা হইরা না হেন চিন্তা কর ডাকি তার জবাব দিতে সকল তো একবার এখন আমরা বাজার বাউনানি সকল দিতা আনারসও বুঝতে আর আমিও আনারসও দিতে হইবা সবাই দিকে আমিও সেই দিকে বুঝি নাই হাসান আনি ওলা নাইনি সকলও পায় তার আমিও পায় এখন তাই চিন্তা করডা কোরআনও নজর ডালিছুন কোনো আয়াতও পাওয়া যায় নি দেখিছে এইটুকাই এইটা তো সারা কোরআন তার সামনে এই কোরআন নিয়ে বইছেন না তার ভিতরে কোরআন চিন্তা করতে জায়গাত কি খাই লিয়েছেন সূরায় ওয়াত্তিন আছে না ওয়াত্তিন আছে অন্তরে ধরে লিয়েছেন বুঝলি রে কোরআনও তো আছে ও তলে তনে খোল্লা তোলতাকে উঠাইছেন উপরে উঠিয়া হইলা আমি হইয়া ই বেটি তালাক হইছে না যেমনে কইছেন সকল একবার তাই একলা একবার কিতাব বুঝব বান্ডা পড়ব নানি সকল চলিয়া উঠছেন কিতা মিয়া তুমি কোনানো পড়িছ কিতা মাতো ইতা উঠিয়া হলে রে শুনো আমার এইখান কইও না ওখান খো কোন দলিলে হয়েছে ওখান খো আমার দলিল যদি ভাল লাগে না তো যেটা করবাই বলে দলিল কিতা কোন আমলা দিবাই তুমি আর 3 তালাক বেটাই দিলেছে আর দলিল মারাও কিতা আবার বলে আচ্ছা দমলো রে বাও তো গরম হইও না আমার দিকাও যে কোন দলিলে আমি বইছি বলে তে খো আচ্ছা কইলাম ও তাই সুরে ওত্তিনি তিলাওয়াত করলাম এটা আপনারা ফাইন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين إنه سايتটা কসম আছে والتين ডুমুর ফলের কসম জৈতুন ফলের কসম আপনার তুর পাহাড়ের কসম শহরে মক্কার কসম আল্লাহ মাঝে মাঝে কসম খাইলে কথারে মজবুত করার লাগে আমরা যারা কসম খাইয়া কইলে কথাটা মজবুত বুঝায় 3 কসম খাইয়া কথার মজবুত করছেন 4টা কসম খাইয়া মজবুত করিয়া কইতিরা এ দুনিয়ার মানুষ শুনো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবটাকে সুন্দর করে মানুষ বানাইছি সবটাকে সুন্দর মানুষ তখন চাঁদটাকে সুন্দর না চাঁদটাকে সুন্দর সূর্যটাকে সুন্দর তেরা তালাক পড়বো নি পড়ছো না দেখছি কোরআন থেকে টানিয়া বার করে লিখছে দেখেন ইটা মানুষের আকল খিদাত আছে সারা কোরআনের দিকে নজর করছেন উলামায়ে কেরামের আদত হইল যে সময় কোনো সমস্যা আইব ফাইনা কোরআনের বাইরে যাইবা দেখি কোরআনের কোনো একটা কিতাব টুকাইয়া বার করা যায়নি হযরত উমরের দরবারও এক বেটি আইছে আইয়া কইরা আমিরুল মুমিনিন উমর আমার জামাই একজন আছেন সারাদিন খামতা হন আর সারা রাত খালি নামাজ পড়েন কারণ আমি জামাইয়ের খেদমত করতাম না উমর সাদা সিধা মুসলমান কইলা ওই খেসিয়া খেদমত করিও কিতাব হচ্ছে উত্তর হাসাও তো জামাইয়ের খেদমত করতো না বেটিয়ে কেস কিতা দিছে যে আমার জামাই সারাদিন তখন খামো রাইত হইলে খালি নমাজ ই জামাইয়ের খেদমত আমি করতাম না উমরে উত্তর দিছেন ও করিও বালা করিও আলীও আসলা সামনে বাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নি ফরমান আমিরুল মুমিনিন আপনি বেটির প্রশ্ন বুঝছেন না
বলে কিতাব উঠছো তো তুমি কিতাব উঠছো বলে বেটি এই কথা কইয়া জামাইয়ের উপরে একটা আপনার কিদের কেস দের আমার জামাই আমার খানদাত আইন না ওখান বুঝাইতো চা সারাদিন তখন খামো আর রাইত হইলে নবাগো তেতাইর খানদাত আইননি বেটিকে কিতাব বিয়া করছেন খালি ঘুমাইতো করিয়া বা খালি তাই বাড়ি বাত নাই তোর বাড়ি এসে খাইতো করি দরকার আছে না নাই আল্লাহ নবী ফরমায় ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান তোমার উপরে তোমার বিবির হক আছে তাই খালি নামাজ পড়া খাইছে বহুত পয়সা বাতু নাই আর মনে হয় টাইম বড় খরচগার হয়ে গেছি উঙ্গা বিলাই ফরজগারি খালো ওখানে বুঝ এখন শুরু হয়েছে দাগায় দাগায় নামাজের স্থান মহিলাদের নামাজের স্থান আর একটা 12 বছর সৌদি আরব দেখিয়েছে সৌদি আরব দলিল না কুরআন হাদিস দলিল সৌদি আরব মারাজ খেতে আবার গিয়ে উঠে কয় 20 বছর সৌদি আরব রইয়া গেলাম সবে ওরা দেখলাম না চলে কয় 20 বছর সৌদি আরব রইয়া আইছি শহরাত বলে হয়েছে না বাংলাদেশ শহরাত করাইতে পারে কিয়ামত কোটাইছি না এর অত বুঝাইতে চাকরি শহরাত নাই ওখান বুঝাইছো স্যার না ফেসে ও ভাই শবরাত নাই কি শবরাত সম্পর্কে 10টা হাদিস আছে রে ভাই এই 10টা হাদিসেও তোর খানো হামায় না নি শবরাত আছে না নাই আর কোনটা তো কই জান না মানুষ কিন্তু ইবাদত নি বলে ওখানে তে দাবাইলি তো স্যার হেও করতে না কেউ করাইতেও দিচ্ছ না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইলা আমিরুল মুমিনিন তার প্রশ্ন বুঝছেন না বেটির প্রশ্ন বেটির উদ্দেশ্য ছিল জামাইয়ের বিরুদ্ধে কেস দেওয়া আমার জামাই আমার খানদাত আইন না ওখান বুঝাই তো চার সারাদিন তখন খামো আর রাইত হইলে খালি নমাজ পড়ো আমার খানদাত আইন না ও হযরতে উমরে কইলা ও আলী তুমি তখন বুঝছো তুমি উত্তর দেও আমি তো বুধ হইছি না সাদা সিধা সকলের বুধ সমান নিবা সকলের বুধ সমান না আলী বকল 100 বার নি আর তোর 5 আঙ্গুল সমান নিবা এগু মেট নাই মার্কা বাট্টি এগু লম্বা মধ্যম দাগি এগু আরো লম্বা এগু আরো খানি আঙ্গুল মারে মায় কোঠায় খোঁজা সকল আলী সমান নি সেও ডাঙ্গর সেও বড় আলিম কত দাঁত এখন উমরে উঠিয়া হইলা তো ঠিক আছে তুমি জবাব দেও তুমি তখন বেটির প্রশ্ন বুঝছো তো তুমি জবাব দেও হুনুকা আমি জবাব দিয়ার এই বেটির গেছে জামাই কমপক্ষে প্রতি 3 রাত বাদে 4 নম্বর রাত তাই যাওয়া লাগবো ইসলামে ঘর এর লাগে একবারে খবিয়া করতে পারে বা মাথুন না হইলিবে ফার্স্টটা হয়েছে সাইড তো সাইড বিয়া করলে এক বেটির গেছে 60 দিনের ভিতরে দেওয়া পড়বো না নি সাইড বিয়া যখন হইব তো কমপক্ষে এক বেটির গেছে 3 রাত বাদে 4 নম্বর রাত যাওয়া পড়বো না পড়তো না কতটা তো মরে ভাবাই তুমি তো এই কান হইলাই 3 রাত বাদে 4 নম্বর রাত জামাই বেটির গেছে আইতেই হবে ইসলামের দৃষ্টিতে ইকানোর দলিল কিটা খালি মুখ দিয়ে হইলে তো মানতাম নাই মুখ দিয়ে তো বহুতটা হওয়া যায় দলিল দিয়ে হওয়া লাগবে প্রমাণ দিয়ে হওয়া লাগবে প্রমাণ হোক আমার বুঝবা ইচ্ছো খালি তুমি এমনি কইলে কাম হইতো না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নে ফরমান আমিরুল মুমিনিন কোরআনে কারীমের আয়াতটা কি বুঝা যায় প্রতি 4 রাতে 1 রাত জামাইয়ে ভাইতো বলে কোন আয়াত পড়ি দেন দলিল লগে লগে فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع আল্লাহ হইলা বিয়া করো যে বেটি তোমার ভাল লাগে 2 বিয়া 3 বিয়া 4 বিয়া 4 পর্যন্ত লাস্ট বর্ডার এখন হোকা চাই তে তো বুঝাদার 4 বিয়ার যখন ইজাজত দিছেন এক লগে 4 বিয়া করতে পারে তে কমপক্ষে 3 রাত বাদে 4 নম্বর রাত এক বেটির গেছে দেওয়া লাগবে তুমি এখন বুঝাদার না একটা কি এখন বেটি হলা খুশ হয়েছে এখন বেটি দায় আর 4 রাইতে হরাই 4 রাইতে হরাই 4 রাইতে হরাই 4 রাইতে আর লম্বা মা করতে ও ভাই আমার দেহার উদ্দেশ্য কুরআন থেকে 12 করছই নি মাতুই না
বার করেছেন নি কোরআন থেকে? তুমি সারাদিন চুকাইতে না ভাই, সকলটা কোরআনও আছে। সবে বড় তো কোরআনও, তেরাবি 20 রাকাত তো কোরআনও, সারা কোরআনও আছে। তুই গবেষণা করতে পারছ তা থেকে পাইছত না। আমরা গেছি আইস, আমরা দেখাই দিব সকলটা আছে কোরআন। হজরত উমরের দরবার আরো বেটা আইসি একদিন, আইয়া হয় উমর আমি 3টা কথা লই আইছি। পয়লা নম্বর কথা হইল আমি হক পছন্দ করি না। পয়লাও দিছে বটর তল পৌঁছাইয়া। উমর কত গরম বেটা, আইয়া হয় হক পছন্দ করি না। উমরের মিটার খালি গরম। 2 নম্বরে আমি ফিতনা পছন্দ করি, আরো গরম হয়েছে খালি কিড়িমিড়ি দিতরা। 3 নম্বরে আমি আনা দেখিয়ে সাক্ষী দিই। কটা হয়েছে? 3টা। হক পছন্দ করি না, হয়তো আছিল হক পছন্দ করি, হয় হক পছন্দ করি না। 2 নম্বরে হয় ফিতনা পছন্দ করি না, হয়তো আছিল হয় ফিতনা পছন্দ করি। আর 3 নম্বরে হয়তো দেখিয়ে সাক্ষী দিই, হয় আনা দেখিয়ে সাক্ষী দিই। উমরের মিটারে খালি বম 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 ডাকার লগে লগে পুলিশরে অর্ডার দিয়েছে, এই ওগুরে দৌড় আর জেল হারা। পুলিশের লগে লগে জেল হারাই দিছে। বেটা কোনান থেকে আইছে। এখন এই কথাটা সারা মদিনার মধ্যে কিতে হয়ে গেছে, বাতাসের মতো উড়ি গেছে সারা মদিনা। আলী পর্যন্ত খবর গেছে গিয়া, বলে ও আলী ওলা ওলা উমরের গেছে বেটা আইছে, আর ওলা 3 কথা হয়েছে, আর উমরে তারে জেল হারাই থুই দিছে। এখন হাসারর হারাইলা যদি কোনো আপনার অসুবিধা হয় না, হারাইতে তো তাইন কিতা জালি বুঝিতরা। এখন কিতে হইত হযরত আলী রাদিয়াল্লাহু দৌড়াইয়া আইছিল উমরের দরবারও। আই যখন আমিরুল মুমিনিন কিতা খবর একটা উড়ে গেছে, কিতা শুনলাম। বলে ওই বা কোনাম তাকে গরুয়ে গুয়াইছে, আইয়া আরো আমার গেছে আইছে, তোমার গেছে না, আমার গেছে আইছে। এই যে কয় হে বলে হক পছন্দ করে না। 2 নম্বরে হয় ফিতনা পছন্দ করে। 3 নম্বরে হয় আনা দেখিয়া সাক্ষী দেয়। আমি জেলও হারাই লাইছি, ঘুরি ঘুরে কাতল করতাম চুলা দমড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আমিরুল মুমিনিন কুরআন থেকে বার হইলি দেখাই। সুবহানাল্লাহ, দেখলেন? ও ভাই কুরআন বলতারে গবেষণা করা লাগে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ওহো তা কুরআন কিন্তু গবেষণা লাগবে। ইলে ভাই জানে গবেষণা দেখুন না, কিলা গবেষণা করবে, কি সুন্দর করে গবেষণা। বলে আমিরুল মুমিনিন প্রথম যে কথাটা আমি দেখি আর এগুলো কুরআন সম্মত কথা, এ কোনো রং মাত মাতিছে না, তার মিটার আরো গরম হয়েছে। তুমি হগুর পক্ষে দেখিলা রং মাতিল না, হক পছন্দ করে না কইল, হক কইতো পছন্দ করে, আর তুমি হগুর পক্ষ ভাতিত্ব করো। বলে হুনকা লেতে দলিল দি হোক, কোন দলিল দিয়ে হয়েছে ওখানে আগে হোক। কোরআন দিয়ে যদি দলিল দিতে এবারও মানিলেই মু বলে কোরআনও আয়াত আছে। হক না পছন্দ করা আহ্বানের কথা কোরআনও আছে। তবে আপনি যে হক বুঝছেন ই হক না, ইহাইতে আরো গলাতে হক একটা আছে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সূরা কাফ আছে 27 নম্বর পারাত। সাকরাতুল মউত আইব দে হক, হে ও কথা কইতে স্যার সাকরাতুল মউত ই হক রে আমি পছন্দ করি না, ওখান কর। আপনি মনে করছেন কোরআন হাদিস হক, ও হক রে এখানে নাই, তুমি বুঝছই না। হে কিতাব হইতে স্যার সাকরাতুল মউত যে আইব, সত্য আইব না আইতো নাই, সকল সাকরাতুল মউত লাগিয়ে আছে ওখান হইতে স্যার। সাকরাতুল মউত যে হক, এই হক রে আমি অপছন্দ করি। আর আমরা নবী তো আমরা দোয়া শিখাইয়া গেছেন, ওয়া নাউযু বিকা মিন সাকরাতিল মাউত। সাকরাতুল মউত কি ভানা সেইটা, বরং আও খান শিখাই গেছেন যে সময় মানুষের সাকরাত চলতেছে, খান্দাত বইয়া বইয়া ইয়াসিন শরীফ যদি তিলাওয়াত করা যায়, এই মানুষের জান যাইতে আরামের সাথে যাইব। তো আও ঔষধও দিয়া গেছেন। ঔষধ কি জাতীয় ট্যাবলেটে ফার্মেসিতে পাওয়া যায় না, যেটা আমরা ফার্মেসিতে পাওয়া যায়। আমরা যেটা ফার্মেসি দিই, এটা কোনো বেটা ইটা দিতে পারতাম, তাই তাই দিবা আর পয়সা লাগে, আমরা এটা পয়সা বলে দিই না। এখন উমরে হন ওই মোটামুটি লাগে তো কোরআনের আয়াত তার কথায় তো লাগে একটা মানি লিছেন, কোরআন দিয়ে দলিল দিছেন তো, কোরআনের বাদে আর কোনটা আসেনি, আর কোনটা নাই। তো 2 নম্বর আমিরুল মুমিনিন তার যখন ফিতনা পছন্দ করি, আওহানো তো কোরআন সম্মত কথা, কোরআনের বহির্ভূত কোনো কথা নয়। বলে কিলা, বলে আপনি যে ফিতনা বুঝছেন হি ফিতনা নেই, আরো ফিতনা আর একটা আছে।
লিখি দেয় বলে কোরআনে করিম আছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। মাল আওলাদ ফিতনা মানে একটা পরীক্ষা। মাল আওলাদ আমরা সকলে পছন্দ করি না আল্লাহ মালর তাকে সারাদিন খুয়াইয়ার ইয়া মাল আর আওলাদ মা ফুয়া না হইলে উপায় নাই তাবিজ দোয়া করিয়া ওয়াশ করিয়া ওয়াই আওলাদর লাগি ফেরর যদি ওই না কত তাবিজ দোয়া কত ডাক্তার খালি এগুতো ওই জিচ্ছ বেঠিও মনে করলো এগুতো হয়ে গেলে আর তারা নিতে পারতেন না। মাল আওলাদ সকলে পছন্দ করি না কোরআন হাদিসে কোনো খানো আসেনি পছন্দ করতায় না সকল খানো আছে ফজল। মাল ফজলুল্লাহ আল্লাহর ফজল এটা মালর তারিফ করা গেছে কোরআনে করিম। তে মাল আওলাদ ফিতনা ওখান ঘর ও ফিতনারে আমি পছন্দ করি হয়েছে ইখান তো আমরা অপছন্দ করি এখন মোরে কোনো মিলের তো কোরআন দিয়ে দলি দিয়েছেন মানা লাগবো না। পুরানোর সামনে হযরত উমর মাথা ঝুঁকাইলেন বলে আমিরুল মুমিনিন 3 নম্বর কথা দে আমি আনা দেখিয়া সাক্ষী দে আওটাও কিন্তু কোরআন হাদিস সমর্থিত কোরআনের বহির্ভূত কথা নয়। বলে কেমনে এইটা? বলে আপনি বুঝছেন যেখানে ইখান না ইখানে হইতো ওখান হইতো স্যার আমরা জীবনে কোনোদিন আল্লাহ দেখি নাই এর বাদেও সাক্ষী দিতেছি আল্লাহ একজন। এখন কথা তো ঠিক দেখছেন নি কোরআন থেকে বার করছেন কিনা কত বড় সমস্যা সমাধান হযরত আলী কোরআন থেকে বার করে দিয়েছেন। কিতাব দেয়া কোরআন বলতে আসেনি তেরাবির নামাজ 20 রাকাত কোরআনও আসেনি। তোমার বাড়ির কোরআনও আছে খালি আমারই কেন না? বলে কোন আয়াত 20 রাকাত কোন আয়াত? তুমি তো কেই হইতে না তুমি তো হো মন লইয়া বসো খালি কমাইতে কিলা খালি নাই কিলা হইতে তো তুমি ভাই কিলা তুমি পাইতে না। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم। শরীয়তের দলিল 60টা কোরআন 2 নম্বরে হাদিস 3 নম্বরে ইজমা। যদি কোরআন কোন জিনিস পাও না হাদিসও তুকাও হাদিসও পাও না ইজমা তুকাও। ইজমায় খর তেরাবির নামাজ 20 রাকাত তে কোরআনও আছে ইজমা দলিল তাইলে তেরাবি 20 রাকাত ইজমার দ্বারা প্রমাণিত তে তো কোরআন দ্বারা প্রমাণিত তেরাবি 20 রাকাত মা হে তো কেই গান না হে কয় 8 রাকাত কদিন বাদে আরো কমাই দিব এবেলা শুনছি আপনার কথা তুলে তেরাবি 8 রাকাত পড়ে উম্মত হরি এক গুরু বার হই দেন হইলে বেকার দিতে নিতেন পড়িতা। ও ভাই তেরাবি বর্তমানে সুন্নতে মুআক্কাদা গুনাহগার হইবারে ভাই সুন্নতর খোদা নাই যতদিনে পড়ছ না মাফ চাও আল্লাহর কাছে আল্লাহ কিছু সংখ্যক মানুষের কথা শুনিয়া ছাড়িছি আল্লাহ আমরারে মাফ করিয়া দেও এটা সহজ নয়। সুন্নতে মুআক্কাদা ছাড়ি দিছ সুন্নতে মুআক্কাদা যদি পড়ো না তে গুনাহগার বহুতে পড়ছ না হগুন তোর কথা শুনছো আর কত বার হয়েছিল আমি তে সময়তে তার বেলা হইতে করি বলে আর ওই দেশ তারা তো গবেষণা করছে কথা না কিছু কোরআন নেই ভাই কোরআনই কেন হলো তুমি কোরআনই কেন বুঝা লাগবো তুই বুঝছো না রে ভাই। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন তাহলে কোরআনে কর ইজমা দলিল কোরআনে কর ইজমা মানতে নাই তুমি কোরআন মানছো না কোরআন যে কি মানছে না গো মুসলমান কি জাত। পয়লা নম্বর আজান হযরত উসমানের দাহ্য করছো মানতায় না কোরআন মানছ না আর কোরআনে কর ইজমা দলিল মানছ না ইজমা মানছ না ইজমা মানো না তুমি কোরআন মানছ না কোরআন না মানলে খেতে হইব ফতোয়া আপনারা দিন খালি আমি ফতোয়া দিতাম নি তাই তো দেখা যায় কোরআন সকলতা আছে না নাই? ও মোবাইলও নোয়াদো হারা হয়েছে রিংটোন আইছে এগুর সমাধান আছে নি কোরআনও রিংটোন কিদার দিতায় আওগান কোরআন হাদিসে হইয়া দিছে রাসূলের জামানাত আসিল না মোবাইল কিন্তু ইশারা ইঙ্গিতে বুঝাদা রিংটোনও কিদা তুইতো তাই ফরেদগার ইভেন মোবাইলও আইছে সারা ইয়াসিন আর হইল অত মজা কেউ আদান দিয়েছ বেটাই নোয়াদা বলেছে শুনছে আদান দান তাই নোয়াদ আদান হয়ে গেছে আসলে তার মোবাইলও কল আইছে
দেহ বেদাল লাগাইছে কত মানুষ আসিল নিলা আদান হলেও নোয়ার হইল তার ঘরে যা তার মোবাইলে আইসে কল আবার ওইসে হইতে 2 ঘর হইছে না গিয়ে জোর রসুন নতুন পড়ে পুরা রেডি তোরা কে কইছে মোবাইলে আদান দিতে তোরা কোন কিতাব হয়েছে দিকাল দিতে ও ভাই গিয়ে কোরআন দিলেছে আর দেখা এখান ঠিক মুসলমানের কোরআনটা মায়া হয়েছে কান তো ঠিক কিন্তু তুমি দিতাই কি দেখ ইগু কোরআন ব্যবহার করার কোন জায়গা তার লগে মানে মাত্র ও বাবতে কোরআন ব্যবহার করে তিলাওয়াতের নিয়তে নয় তাহলে কোরআন দে বেদাগাত তুই ব্যবহার করলে গুনাহগার হইবে রে গুনাহগার হইবে তা সহজ দেতা মনে হতে দিলেইতে মোবাইল নমাজও হলা হইছো আইছে কল বন্ধু রে ভাইয়া দিছে ডাক এখন বুধবার নমাজ পরে কোন কিয়ামত হইতে আয় তে কিতা করতে একটি আমারই বোন বললো দেখি বার করে চাইও না কত সৌদি আরব ইতিহাসে আইন এখন তাই সৌদি আরব দলিল হাই রে গরু থেকে আলিস সৌদি আরব কেউ দলিল রে হিগুন কিতা কুরআন হাদিস দলিল নবীজি ফরমান আমি দুনিয়ার থেকে দেয়ার কি তোমার কাছে দুইটা জিনিস রাখিয়া দেয়ার ও দুই জিনিস মুআফিক চলবাই কোনো জাতি পথভ্রষ্ট করতে পারবে না হে সৌদি আরব দলিল বানাইলে হয় না সৌদি আরব রই আইছি একটা দিন সবার দেখলাম না তো শুভে কদর কোন দিন যাই কেন কইতে পারস কিনা ও তারিখ ঠিক আছে দেব এটা আন্দাজ দিন কোন দিন যায় সারা বছর একদিন যাইতে পারে শুভে কদর তোরা কে কইল 27 তারিখ যায় কোন আনো লেখা দেখাই চাই ও আল্লাহ হইতে হইতে কি হইছে শুক্রবারে কিয়ামত গো আরো ঠাক খবর বুঝে রাখা হয়েছিল সেদিন দিয়ে আমার খানিকার সেন্টার আমার হুদুর 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 দুজক পাওয়া গেছে খবর হয়েছে আমার খবর আমি বললাম কিতা হত বলে দিবে মোবাইলও আছে বলে কিলে আছে বলে ও তো তারা আমেরিকার এরা চাইছিল তোলে দিয়ে দিত 15 কিলোমিটার গিয়ে আর যাইতে পারে না হিনো গিয়া দেখে এমন শক্ত জিনিস আইয়া পার্টিশন হিসাবে দাঁড়াইছে ভাঙ্গিয়া দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই অন্য গিয়া হচ্ছে 6 চিল্লানি হিনছে মাটির তলে 6 চিল্লানি এখন এখানে অনুভব করা যায় এই এরা চিল্লা নিয়ে যে এখানে এদের নির্যাতনের জুলুম চলতেছে তো তুমি দেখা গেল দুজক মা আরো জন্য তো হয়নি ওটা খালি বাট পানি শুরু হয়েছে রে ভাই আপনারা হইবা এখন শুনছে জন্নত জান্নাম তৈরি হয়েছে আমার জানছে এখান কেন থেকে জানছে কোরআন থেকে জানছে হে গেছিল শুক্রবারে কিয়ামত হইবে কেন হাদিস শরীফ আছে আইদু হাদিস পড়াইছি একটা কিবারে কিয়ামত হইব তবে এক দুর্বল এক রেওয়ায়াত আছে মহরমের 10 তারিখ আশুরার দিন শুক্রবার এগুলো দুর্বল রেওয়ায়াত দুর্বলতা বয়ান করতে নাই তবে আমরা খোঁজ কারণে শুদ্ধ করতে পারি কারণ তুমি ইমান আনি বই এসব বই রুফরে তবে শুক্রবারে কিয়ামত ওইটা ঠিক আছে শুক্রবারে কিয়ামত তখন অবিকার নিচে ইন্ডিয়ার বৈজ্ঞানিকে হাদিস থাকি নিচে খর না হাদিস থাকি হয় শুক্রবারে কিয়ামত হইয়া আমরা নিতার মানে বালা খাইতে খাইতে ফুরকিতনে বড় মাছ তুলিয়া খাইছেন বুরুক যে বগরছই আমি সঙ্গে রেঙ্গাত বাড়িতে আইসি আমার আম্মা বেদার ইয়ে বই দিয়েছেন কিতা গো ওই বড় বেদার বলে তুমি আইসো নি বলে ও আইসি বলে তোমার বাজারও যাও বড় কিন্তু আনো বলে খেনে খুটু উঠু হইতে বলে না তুমি কিন্তু হুজ্জ না নি বললে না বলে কিয়ামত তো শুক্রবার গেলাম রেঙ্গাত বাদর দিক হিনো গিয়ে আমার বেটায় গিয়ে বাড়সা সিঁড়ি উঠতে খান্দন শুরু করছে হুজুর আপনি কি আমার 2 দিন ধরে চুকাইয়া বলে কিতা হয়েছে বলে কিয়ামত শুক্রবার এখানে উঁচু নি বলে আমি জানি না বেটায় কর আমার বাড়ি আমার টেকা ভাজুদার লইয়া আইসে তার কাছে ভাইতাম কইল তথা অগুনতা নগি শুক্রবারে খেয়ে কেন দেয় কোনো ঠিক ঠিক ও আমি জানি না ও ভাই দেখ রানি কি পর্যন্ত চিন্তা নিছে কি আনতা কি কোরআন তাকে দিছে দেখ রানি আমেরিকার আপনার খ্রিস্টানের কোরআন তাকে গবেষণা করে তার ফুড়ি বিয়া করা যায় করে নিয়েছে আমেরিকার বিজ্ঞানীকে আমেরিকারে গিয়ে তার ফুড়ি বিয়া করে নিয়েছে ফুলি বিয়া করিয়া যখন কোর্টও কেস ফুলি গেছে তার ফুলি বিয়া করছে জজে ডাকছে তুমি ফুলি কিতা লাগে বিয়া করলা উঠিয়া হয় কোরআনও আছে ফুলি বিয়া করা যায় যাও এমন গবেষণা করছে সেফটা করে দিছে ইটা গবেষণা কিন্তু বসলাই দেও ভাই গবেষণাও দাঁত আছে এখন যদি জিকাইলে এই কোন আয়াত আয়াত করবো তারা আয়াত জানে উঠিয়া হয় কোরআন সূরায়ে নিসাত আছে সূরায়ে নিসাত আছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা বিয়া খুরুজে বেটি তোমার ভাল লাগে আমার ফুড়ি ভাল লাগছে তোলে কুনাকুনি দেখি উত্তর দেও চাই
কোনো মায়ের ফিতনা ভাই আলিমে দেয়া লাগবে, আলিমে দেয়া লাগবে। কিন্তু এরপরেই এক রুকুর মধ্যে আল্লাহ বয়ান 14 জন বেটিন বিয়া করা হারাম, এর মধ্যে 2 নম্বরে ফুলির কথা বলছেন। হিয়াতে দেখছে না, অগুনিয়া গবেষণা করে তার মত চুটি গেছে, ইবাদুর দেখছে না। তো এখন ইয়া তোর অর্থ কিতা দেয়া তো কইছে যে কোনো বেটি তোমার মনে চাই বিয়া করো, এগুলো অর্থ 14 জন বাদে যে ফুলি তোমার ভাল লাগে ওগু বিয়া করো, তোমার লাগে যায় ও হাম বলছে। দেখছেন সেও তো গবেষণা করছে। ও ভাই গবেষণা করডায় ঠিক রে, কিন্তু জাগাত ফলেন না বেজাগাত ফলে ওখান দেখা লাগবো। ইকান বুঝতে গেলে কোরআন হাদিস ইজমাকে সবটা সামনে রাখা লাগবো, এটার জ্ঞান রইতে হইব। এর বাদে তুমি দরবায় সঠিকও গিয়া পৌঁছবে না, সঠিকও পৌঁছতে পারতে নাই। তাহলে দেখা যায় কোরআনে হলতা আছে না নাই, হলতা আছে, সবটা আছে। তাহলে গবেষণা করি বার করা লাগবো। গবেষণা খেয়ে কথা গাঁর বেটায় না ডাক্তার সাহেব, ডাক্তারে তার ঔষধ লইয়া মগ্ন, হে কি দেন গবেষণা করছো আবার, তুমি তাকে বুঝবেই নি। বেটিয়ে এক বেটিয়ে তান ফুড়ি বিয়া দিছ, এক মুফচ্চিরে কোরআন রয়েছে, মুফচ্চিরে কোরআন, মুফসিরে কোরআন বড় ইন্টার ডিস্ট্রিক্ট ইন্টারন্যাশনাল, এটা ঢাকা থেকে আগিত তা এখন দিছ প্রিয়া। এখন এলাকার সমস্ত বেটিন কে হয়েছে নো মাই তোমার দামান শুনছি বড় মুফসিরে কোরআন, একটা দিন তফসির শুনতাম আমরা বড় আম্মা, ও হইলাতে আমি তারিখ লই, ও দামান ধরে হইলা, ও দামান বেটা তুমি তো তফসির করো সাইড কুষ্টিয়া বুষ্টিয়া হঠাৎ গিয়া আমরা শুরু হইতে নিয়ে তফসির করতে বলে আম্মা ওই অসুবিধা নাই, আমার নো সময় নাই, এটা সময় খুব সংকীর্ণ, ফাল্গুনের হইলা শুক্রবার কথার কথা উদাহরণ ঠিক করছে। সারা বেটিন এলাকাতে আছেন আগত ওয়াদ নসিহত কমাতেন মানুষ লইতা কিনা এখানে গেটো বাদ 3 দিন আগে লইতা গিয়ে এগুলা খেলা তার বাড়ি তো আজ বেগিতে মোবাইলও আজ এগুলা যাই হইবা আজকাল ওয়াদও মানুষ নাই, ওইটা হাগলামি মাত সারা ওয়াদ কেন করো আগ থাকি মানুষ আরো বেশ ইটা মাতস কিটা আন্দাদি খালি আন্দাদি বাতে ওয়াদ বলে মানুষ নেই। আই কটা ওয়াদ আমার মনে হয় 60টার দাওয়াত, এগুলা চিন্তা করো কতটা। আগেও তো 7টা ওয়াদ আছিল, 10টা আছিল, এখন যতটা ওয়াদ সেইটা মানুষ নেই কোনো ওয়াদ সকল খানো মানুষ আছে কোনো যত 10টা যদি অত দন হইতো আগল এখন উইয়া আসছে খালি হাই মানুষ নাই খালি মেলা আন্দাদি হইল না নিতে এটা মানুষ নইল কিতা উঠছো তার বড় ওয়াদ, তার হোক ইউটিউব ওয়াদ, তার মোবাইল ওয়াদ, তোমার তাকে বড় বড় তক্তা হলোর ওয়াদ, তোমার নিয়ে আরো কত যারা চলে কেউ মাইক ফাটাইলে আই মাইক না ফাটাইলে নিমর সিঁড়ি নেইমো ফাড়ি নেইমো হয়েছিল বুড়ি গঙ্গট ফলাই দিব সিঁড়ি ফাড়ি দিব ও নিয়ে কইল আল্লাহ করে দিও আছে ওটা এটা আমরা উবাই ওয়াদো অনেকে হিক বান খাওয়াইলে চিন্তা করতে পারি। তখন এগিয়ে খ্রিস্টানে আপনার আয়াত দিলেছে দলিল, কিন্তু পরবর্তীতে আয়াত আইসে না কতজন বেটিন বিয়া করা হারাম 14 জনের মধ্যে 2 নম্বরে ফুড়ি আছে না নাই, সে তো সমাধান হয়ে গেছে সুবহানাল্লাহ। তাহলে দেখছনি তার গবেষণা জাগাত পড়ছে নি, জাগাত পড়ছে না। ও ভাই তুমি গবেষণা করডায় ঠিক, কিন্তু গবেষণা তোমার জাগাত পড়েন না, তাইলে ই বেটায় ও তফসিরের কথা কোয়াতেছিলাম না, ও তো সকলে ভাবলিলেন, আমি ভাবলি এখন তারা ভাবলিলেন, এখন তাই তফসির করছেন কোরআন শরীফ এবার দেখছেন তফসিরুল মহফিল তফসিরুল কোরআন মহফিল কোরআন শরীফ এখানে ফাতাই এমন বলছিলেন আয়াতে গু করতে পারে না, দেখিয়া বড়া লাগে ও গিয়ে তফসির কিতা করতো। ও মানুষ বলতে আহল একবার তার মগু হারাও রে কোরআন শরীফ এখন মেলাইল ইকে আয়াতও পড়তো হারা নাই, তফসির কিতা করতো, 2টা আয়াতও তার মুখস্থ নাই। এই তফসির কর্তা কোরআন শরীফ এখন দিছেন থামবে তাই ফাত্তা ফিরে আইসেন তফসির কর্তা আয়াতর ফাত্তা ফিরে যাও বেটা এমন খান্দন শুরু করছে, খানতে খানতে চকু পানি ভিজিয়া খানতে খানতে হেকুত আইছে, হেকুত পেতে খানতে খানতে সরুতাই ধরছেন, বেশি খান দিলে কিতা পারে করে এ মানে খানতে খানতে বেহাল দশা কি ওর মাটিটা মাত মুখ পায় আল্লাহ ও হরি হইল মাই হল আইসলে আম্মা হলে তফসির শুনতে আমার দামান দে অর্থ বুঝি দিয়েছে
অর্থ বুঝি রয়েছে তুমি তো নাই যাও গিয়ে আরো দিন তারিখ দিন আই দেখুন ভাই ও বেঠিন দাদারি গেছেন গিয়া সকল গেছেন গিয়ে দেওয়ার বাদে তা মানুষ সামনে বাত আসলা কইলা ও স্যার কোন তোর অর্থ অত বুঝা বুঝলা আর আপনি অত খামদন খান দিলে এইটা কোন আর ও তাই নুটিয়া কইলা রে ভাই দেবনে ফাত্তা ফিরেছি কাফিরুনর কাফ দেমনে দেখছি হিঙ্গলা খান ও সময় বড় ভাই সবার মতো আমার বড় ভাই যাবে আর ওদা থিঙ্গে মারছে ও আমি তো কাঁদতে ও ভাই তা তো ছিল বললে ও ভাই কুরানি কাঁদতে মার করে ভর্তি নাই যেটা মনে হয় তেমন তিতায় সব কিছু কোরআনও কিন্তু কোরআন থেকে সিধা বার করতে হইব এই বার করনেওয়ালাকে এই উলামায়ে দেওবন্দ ও ভাই যত টাকা উলামায়ে দেওবন্দ সুন্নতর আসরিতা আছে রে ভাই যেন গিয়া সুন্নত হইবে বুঝলেই ভাই কিন্তু উলামায়ে দেওবন্দ আসই বিশ্বর যে কোনো জায়গায় যাও গিয়া যদি সুন্নতর লড়াছড়া ভাও বুঝলেই উলামায়ে দেওবন্দ আইয়া গুজরিয়া গেছে এর লাগে এই মাদ্রাসা আপনার দারুল উলুম জামিয়া দারুল উলুম জামিয়া মদনিয়া দারুল উলুম চারখাই মাদ্রাসা হায়রে এলএলবি সব দুনিয়াত নাই কত মেহনত এই মাদ্রাসার লাগে আল্লাহর বান্দা আল্লাহ এলএলবি সবার কবরের মধ্যে রহমতের বারিশ করছে আল্লাহ কবরের জান্নাতুল বাকার বানাই ও ভাই ইতা এলাকাত কত আইছে তানো বিশেষ মেহনত এই মাদ্রাসার পিছনে আছে আপনারা তো করছেন বহুত মেহনত আছে আল্লাহ আপনার বন্দারে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও যত মানুষ এই প্রতিষ্ঠা করিয়া আজকে দুনিয়াত নেই সমস্ত খবরের মধ্যে রহমতের বারিশ বর্ষাও আমার ভাই কবির আমেরিকা প্রবাসী হনো তাকি তাকি আরে ভাই মাদ্রাসার কথা স্মরণ করডা তান আরো বাইন হল হনো আসুন এটা হনো তাকি তাকি আপনারা এই মাদ্রাসার কথা স্মরণ করডা তা আপনারা উচিত নাইনি আপনারা দেশের ইয়া রিয়া যা পারইন মেহনত করতাই কারণ আপনারা লাগে উচিত না তা আমিও খান্ত হইম আপনার মতো মাদ্রাসায় থাকতো এখানে লাগে দোয়া করবানি হলে তাহলে দোয়া করতাম দোয়ার লগে লগে আপনার খেদমত আমার আরও জবাই আমরা কোনোদিন পেটর লাগি সরে গেছি সোয়ালো যাই না দিনের লাগি মানুষের কাছে যাই আপনি দেখে দরজা লাগাই যাই আও তো আমরা খবর আছে আমরা দেখলেও ফোন শুরু করেছি আর তার ফোন আর খাটেরও না খালি হরি গেলে খাটি দিল ফোন ও ভাই ইটা করিস না রে ইটা করিস না মানুষের লোকে বেলা ব্যবহার করো ভাই এই মেয়াসব গেছে না তোর কাছে খুদাত গেছে না কোরআনের খাতিরে গেছে রে কোরআনের ইজ্জত দিতে গিয়া গেছে তুই ফাললে সম্মান কর ইটা করিস না আল্লাহ তোর বেইজ্জত তোর ভাই ইয়াদ রাখিস এবারে তার ফেটল লেগে গেছে না ওই এলাকার বাচ্চা নকল কিলা দিনদার বন্ধা ও উদ্দেশ্য নিয়ে বেটায় চক্কর দিয়ে এই বেটায় বিদেশকে রুজি করতে পারতো না আমরা হরট দেখছো তা বুঝছেন অর্থাৎ কোটি কোটি টাকা ব্যবহার করটা রুজি করটা আমরা কোনো আমলা নাই আমরা ভাবতাম না আমরা যাই না খেলে বলে রই কোরআনের খেদমত খান করি আর মানুষের বাচ্চান দিনদার হইবা আমিও দিনদার রইমু ও তো খান মনো আর তুমি মনে করো এই আইছি তোমার কাছে ও ভাই তোমার কাছে না গেলেও চলে কিন্তু তোমার বালের দিকে না দেখো তোমার বাড়ি যাই তোমার কোনো এহসান নাই এহসান এই হুজুরর যে আটিয়ে তোমার বাড়িতে গেলা তোমার এহসান নাই তোমার উচিত আছে মাদ্রাসা টানি দিতে বুঝছো না ও গেছেন তোমার বাড়ি তুমি মনে করছো ঠেকিয়া গেছেন এক জোড়াও না তোমার বাঁচাইতে করে দুজোর আগুন তাকে বাঁচাইবার লাগে তোমার বাড়িতে এসে তাহলে আপনারা ওখান মনে রাখবা আর যে কোনো সময় ইলাস আপনার এই সুযোগ আইলে আপনারা ইনশাল্লাহ সহযোগিতা কর্তা বাচ্চাইনও দিতা আর যতটুকু ফারণ আপনারা সহযোগিতা কর্তা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতা আমি এখন আপনারা খেদমত আরজ করবো এখন উপস্থিত কিছু আপনারা ওয়াদা ইনশাআল্লাহ কর্তা আমরা দোয়া করবো আল্লাহ ওয়াদা পালনের তৌফিক ইনশাআল্লাহ আপনারা দিবা পয়লা নম্বর একজন ভাইয়া সাহস করো বলে আমি কোরআনের লগে হাসর হইতো ও নিয়ত করি পয়লা 5,000 টাকা দেনওয়ালা একজন ভাই দেখিছে আপনি আত্মুলে মারি খাও বলে আমি 5,000 টাকা দেবো কোরআনের লগে হাসর হইতো নিয়ত মনে মনে ওখান রাখি বলে তো ওই দিবনি হাসর ওই তো না কেনেতে লগে লগে আল্লাহ হইরা আনা ইনদাজ্জান্নি আবদি বি আমি আমার বন্দার ধারণা হইব বন্দায় জেলা আমারে ধারণা করবো আমার ওলা হইব আমি ধারণা করি আর কোরআনে আমার লগে সুপারিশ করির জন্য তো অবশ্য খাম হইব আপনি যদি দোয়া করেন আর মনে করেন দোয়া কবুল হইব ইনশাআল্লাহ কবুল হইব আর ফলে ও তুজার করুন আমার এটা হুনতা না ও তোমার এটা হুনতাও না আর তুমি যেটা মনে করবা আল্লাহ রে ওলা পাইবা আমি কইয়ার না আল্লাহ হইরা আনা ইনদাজ্জান্নি আবদি বি আমার বন্দার ধারণা দেমি আল্লাহ তো এখন জন্য পয়লা সাহস করো ও নিয়তে আল্লাহ আমার হাসর খান কোরআনের লোকে করিও ও ভাই কোরআন ইসবারস করি বহুত মানুষের জন্য তো নিবরে ও দলের লগে আল্লাহ আমরা সামিল খান করি লইতা এখন জন্য পয়লা নম্বর আক্রান্ত এ মা বোনেরা
বাড়ির তাকে ওয়াদ হুন্ডা আল্লাহ আপনারা আরামও ভালাইছেন আইন বেঠাইনতে মজলিস হইয়া ওয়াদ হুন্ডা ঠান্ডার মধ্যে আর আপনারা গরু বইয়া বিছনাত বইয়া বইয়া আপনারা ওয়াদ হুন্ডা আল্লাহ আপনারা আরাম দিয়েছেন লাগে আপনারাও ফাললে ওয়াদা করো প্রথম একজন ভাইয়া সাহস করে বলে আমি 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ প্রথম একজন ভাই বরকতি আকাম তুলা মারো চাই দেখি চাই একজন ভাই পয়লা সাহস করছে মাদ্রাসার বিল্ডিং উঠে আউটার লাগে দোয়া করতাম আমরা দেইনি বিল্ডিং বানাইতাম পার মহিলা না আমরা দোয়া করতাম পারো দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ তান ব্যবস্থা করে দিবা এখন উপস্থিত একজনে পয়লা সাহস করুক কাছে বলে 5,000 টাকা আমি কোরআনের গরো দেই আর কোরআনের হেফাজতর লিস্ট আমার নামটা উঠুক যত মানুষ কোরআনের হেফাজত করে দুনিয়ার থেকে বিদায় এরা লিস্ট আল্লাহ আপনার নাম ইনশাল্লাহ তুলি লইবা আর ইলা যখন হেফাজত করে নেওয়ালা ওইবা হেরার লগে আপনার হাসর হইব একজন ভাই পয়লা সাহস করেন না 5,000 টাকা দেওয়ালা একজনে খুব খাতে সুলখাই মানুষ আপনারা তো সকল অবস্থাশালী মানুষ কেউ তো গরিব নাই ইনশাআল্লাহ দেখি একজনে হইলা 5,000 টাকা দেনেওয়ালা এতেও যদি জোর হইব তাহলে 2,000 টাকা দেনেওয়ালা একজনে পয়লা খালি শুরু খান করি দোকা ইনশাল্লাহ দেখবা মুখ খুলি গেলেও ইনশাল্লাহ শুরু হয়ে যাব প্রথম 2,000 টাকা দেনেওয়ালা একজন 2,000 টাকা এই মাঠ পরাট করলা সুন্দর মাঠ করলা বিল্ডিং উঠছে অতখান এটা আনা টাকায় উঠছে নিও আপনারাও দিছেন আপনারা ভাই বিরাদের হলে দিছেন আরও দিতা আপনারা এটা একটা টাকাও আপনারা বেকার দেন না যত টাকা আপনারা দিতরা সারা টাকা একটা একটা করে খামো লাগে দে খামো লাগার প্রমাণ হইল আয় উলামাই কেরামর এই দেশে অভাব নাই হাবিচ্চা বকলের অভাব নাই দিনদার মানুষের অভাব নাই এই টাকা খামো লাগছে রে না লাগলে এটা হইল না অনেক একজন ভাই নাইলে 2,000 টাকা ওয়াদা করো একজনে প্রথম মাস্টার পোকা শাহাবুদ্দিন সাহেব দিয়েছেন তান বাপ চাচা 3 জনের মাগফিরাতের জন্য আচ্ছা জনাব ভাই শাহাবুদ্দিন সাহেব তান পিতা কিয়াস মিয়া চাচা সিরাজ মিয়া আর চাচা আরজন বনই মিয়া 3 জনের মাগফিরাতের জন্য শাহাবুদ্দিন সাহেব কত দিছেন 2,000 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ এই সদকার উসিলায় আল্লাহ তান 3 চাচারে মাফ করে দাও আল্লাহ তান গোষ্ঠীর হকলরে মাফ দেখছেন তাই খালি চাচারে দোয়া চাই না আমরা গোষ্ঠীর হকলরে আল্লাহ ইয়াহিয়ার আব্বা 2,000 মাশাআল্লাহ ডেলাখানির ইয়াহিয়ার আব্বা 2,000 টাকা নারায়ে তাকবীর ও ভাই আদম মাঝখানে পর নারায়ে তাকবীর বন্ধ হয়ে গেছিল না ডরাইয়া করুণা ডরাইয়া আমার দেখা তাইছে ডর হচ্ছে নারায়ে তাকবীর দ্বীন ইসলাম মাশাআল্লাহ দেখছেন নি মহিলার বাড়ির তাকিয়া টাকা 500 টাকা পাঠাই দিয়েছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ এই মহিলার হাসর হযরতে খাদিজার লগে করিও হযরতে আয়েশা সিদ্দিকার লগে করিও হযরতে ফাতেমার লগে করিও আমিন ইয়া রাব্বাল আলামিন আরে হজনে হোক 2,000 টাকা দেনেওয়ালা আরে হজনে সাহস করুক কাছে বহুত মানুষে ওয়াদা করছে আমরা লিস্ট হতে হুনাইয়া মাশাআল্লাহ মৌলানা ওলিউর রহমান সাহেব আমার পার্শ্বে বসাতে আসলা আব্বা আম্মার মাগফিরাতুল লাগি 3 নম্বর 2,000 টাকার ওয়াদা নারায়ে তাকবীর আল্লাহ তান আব্বা আম্মারে মাফ করে দাও আমরারও যত আব্বা আম্মা নাই সমস্তরে মাফ করে দাও আল্লাহ আমরা আব্বা আম্মার কবরের জন্য তোর বাগান বানাই দাও ও আল্লাহ ও ভাই খবরস্থানও গিয়া দেখিও রে নীরব কেউ মাতে না রে ও তা মানুষ কত মাত মাতিছেন সর্দারি করছেন মুরব্বিয়ানা করছেন কেউর মাত নাই রে আমরা বলে একজন মুখ মাত আলা নাই এরা রে আমরা দোয়া আতাই মিয়া নয় খালি 10,000 টাকা নগদ মাশাআল্লাহ আতাই মিয়া সাহেব তাই দুনিয়াত নাই তান পরিবারের পক্ষ থেকে এই মাদ্রাসার মধ্যে 10,000 টাকার ওয়াদা আল্লাহ আতাই মিয়া নগদ দিলেই চলে মাশাআল্লাহ আল্লাহ আতাই মিয়া সবার কবরের মধ্যে রহমতের বারিশ বরসাও আল্লাহ কবরের জান্নাতের বাগান বানাও আল্লাহ আতাই মিয়া আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষ হিসেবে খাতা কসরি থাকতে পারে আল্লাহ যদি কোনো খাতা কসরি তাকিয়া থাকে আল্লাহ আমার ভাই আতাই মিয়া সবারে মাফ করে দাও জান্নাতুল ফিরদাউস আপনার বান্দারে নসিব ফরমাও আমিন ইয়া রাব্ব আমার আব্দুর ভাই নাম পড়লিছেন
আব্দুল হাসিব, আব্দুল হাসিবে দিয়েছেন 100 টাকা। আল্লাহ কবুল ফরমাও। আব্দুল সামাদ ভাই সৈয়দ খুতবা 2000 টাকার ওয়াদা নগদ দিলেইছেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। 4 নম্বর 2000 আইছে। 5 নম্বর 2000 এলে ওই দিব 10,000। 5 নম্বর 2000, 5 নম্বর 2000। ও সুলহাইর মানুষ, 4 কাইর মানুষ, আপনারা আল্লাহ বহুত সুবিধা দিয়া রাখছেন, এর লাগে শুক্রিয়া আদায় করো। আপনারা বিয়ানি বেলা উঠার বাদেও আপনারা রুজি রোজগার করতে পারেন, এই ব্যবস্থা আপনারা আছে। কত সুখী বানাইছেন আল্লাহ। আপনারা এই এলাকাত মাদ্রাসা, এই মাদ্রাসা এখানোর দিকে আপনারা লক্ষ্য রাখো, খেয়াল রাখো। বাচ্চাইন তোরে দেও মাদ্রাসাত পড়াইলে লস নাই, লস নাই। মাদ্রাসাত পড়িয়া বিদেশ গেলেও রুজি করে রে ভাই বালা। লন্ডন গেলেও তার বাম্পার রুদি, আমেরিকাত গেলেও বাম্পার রুদি। ও ভাই মাদ্রাসাত পড়া, মাদ্রাসাত পড়লে লাভ, পড়াইলে লাভ। মাহমুদুল হাসান ভাই কচকট খাম 500 টাকা নগদ। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ নেক হাজাত পুরা ফরমাও। আল্লাহ জমি মুর্দিগানদেরকে মাফ ফরমাও। আল্লাহ আসমানি জমিনি মুসিবত থেকে আল্লাহ আমার বাইরে হেফাজত ফরমাও। সাবের আহমদ ভাই 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ ভাই সাবের আহমদের নেক হাজাত পুরা ফরমাও। জমি মুর্দিগানদের মাশাআল্লাহ। মনোয়ারা বেগম 1000 হইতে বেটিন তোরে কইছি, বেটিন তুই খুব খেয়াল করো। আর বেটাইন দিয়ে ওয়াদ হইতে হইতে গাঠটা হয়েছে বেশ হরিতা কত উনিয়ার বেটিন তো ওয়াদ হবু নয়। তারা দিল, তারা মানুয়া নরব দিল নরব পট করি আসন করিলে। ও মা বই নহল আপনারা সরকার বহুত বিয়ানি বেদার গেলামে হওয়া দো যা থেকে 2 লন্ডনই ফুরিয়ে লন্ডন টাউন ফন্তনে মাদ্রাসা করিয়া বোর্ডিং করিয়া উস্তাদ দখলের বেতন দিয়েছে। আমি বলি এটাই বুঝলা কি লেখা, নিশ্চয়ই তার কাছে ওয়াদ হচ্ছে, এর ফজিলত হচ্ছে। গতিকে 2 ফুরিয়ে তার বাফর নামে মাদ্রাসা দিয়া সালাইতিরা রে ভাই। ও বেটিন আপনার মতো বহুত বেটিন দিয়ে মাদ্রাসার গোর বানাই দিরা, মসজিদ বানাই দিরা, এটা কত বোর্ডিং চালাই এটা বহুত বেটিন নিলে আসেন। আল্লাহ এটা বেটিন তোর হাসর হযরতে খাদিজার লগে করিও। আমি হাফিজ দিয়ান আহমদ ভাই 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ভাই হাফিজ দিয়ানোর নেক হাজাত পুরা ফরমাও। জমি মুর্দিগানদেরকে মাফ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বেটিন তোর মধ্যে বহুত বড় বড় দিনদার বেটিন গুজরিয়া গেছেন রে ভাই। জয়নালাবদ্দিন ভাই ইটালি প্রবাসী 2 দেখছেন ইটালিত গিয়া মুদসার কথা ইয়াদ করদারে ভাই। দেখলেন কি দেখ আমরা নগদ 2000 টাকা ইটালি প্রবাসী ভাই জনাব ভাই কমরউদ্দিন ড্রাইভার সাহেব 500 টাকা। খুনকুনা লাংলা কুনা কমরউদ্দিন ড্রাইভার সাহেব 500 টাকা। আল্লাহ আমার বাইরে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও, হঠাৎ মৌত থেকে হেফাজত ফরমাও। ও ভাই হঠাৎ মৌত থেকে ফানা চাও আখতা ফল্লা আর মোল্লায় বহুত মানুষ বললা পাল্লা এক মৌত হয়েছে বলে কিলা বলে সকরাত হয়েছে ফতোয়া দিলা। ও ভাই 1 মিনিটের ভিতরে হাজার হাজার বছরের কষ্ট হয়ে গেছে, তুমি বইতে পারো না। সকরাত খবর আছে রে ভাই, নবীজির সকরাত আর তোমার হইতো না, মরতে 1 কষ্ট রে ভাই আছে। এর লাগি দোয়া করো আল্লাহ এই কষ্ট আমরা ভালাইও না। এর লাগি বাচ্চিন তোরে কোরআন শরীফ পড়াও, কোরআন শরীফ পড়াইলে এটা বাচ্চিনতে খান্দাত ইয়াসিন শরীফ পড়িবা জান যাইতে আরামের সাথে। জান যাওয়া সহজ নাই রে, মরছি না বুঝছি না। নবীজি ফরমাইরা জান যাইতে কেমন কষ্ট, একটা জিত্তা বকরি জব না করিয়া যদি খালো দে পর্যন্ত কষ্ট হয়, একটা কি বেশি কষ্ট একজন মানুষের জান যাইতে সময়। 100 জন মানুষের এক লোকে যদি তলোয়ার একজনের উপরে মারে দে কষ্ট, একটা কি বেশি কষ্ট একটা জান যাইতে রে ভাই। এর লাগে দোয়া করো আল্লাহ ওটা বাচ্চের মানুষ বানাও, কোরআন পড়নেওয়ালা বানাও, ফুড়িন তোরে কোরআন পড়নেওয়ালা বানাও। ও ভাই ফুড়িন তোরে কোরআন বড় বইয়া বইয়া কোরআন করিম তিলাবত করবো। আপনার খান্দাত বইয়া বইয়া বাবুর দান দিতে আরামের সাথে দেব, মার দান দিতে আরামের সাথে দেব। আব্দুল মুহিত ভাই লক্ষ্মীগঞ্জ বাড়ি, তার ছেলেও সুস্থ 500 টাকা নগদ দিছেন। আল্লাহ আমার ভাইয়ে বড় আশা করিয়া দিছেন। আল্লাহ তার ছেলে করে আল্লাহ দারুস শিফা থেকে শিফাই কামিলা আজরা তা ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আরো 2000 টাকা আসছে, 12,000 হয়ে গেছে। আরো 2000 টাকা দেনেওয়ালা বড় অঙ্ক তো আমি হয়েছি না, ক্ষমাইয়া হইয়ার আপনার আর শরিক রাখবার লাগে। কোরআন সকল শরিক থাকতে পারতা, কোরআনের হেফাজতের মধ্যে আপনার লিস্ট নাম খান উঠত। 7 নম্বর 6000 টাকা দেনেওয়ালা আর 2000 টাকা দেনেওয়ালা 1জন ভাইয়া সব দিনও দিছো। আমি বুধ হইয়া ইকান তো বুঝিয়ার না দিছই, কিন্তু দিলা বাপ 3বার খাও আরো নাস্তা উস্তাও করো। সান্দাওয়ালা মাঝে মাঝে কয়েকবার দেওয়া লাগে, একবার দিলে শেষ নয়, কয়েকবার তে বাত একবার খাইও পাতে বলে তার সান্দাও একবার দিন। ইকান তো
মানতায় নাই হৌসাও খাইবাই হুফানো খাইবাই কতটা খাইবাই তাহলে সদকাওয়ালা কয়েকবার দিতায় যত দিবাই অত আপনার লাভ দিনর লাভ নাই সারা লাভ আপনার দিনর লাভবান বানানি আপনার দরকার নাই দিন এমনিও লাভবান আছে আল্লাহ এতান দিন রাখবা কিলা রাখবা ইনো ভারইন না ইনো যদি আপনারা গছইন না হৌ সুনামগুন বাই নিবা হৌ দিরেই বাই নিবা হৌ আপনার লাকসাম বাই নিবা হবা নিয়ে দিন জিন্দা রাখবা আল্লাহকে ঠেকাত নাই এক সময় রাশিয়াত দিনের কি আছিল আপনার ভুল বালা আছিল কিন্তু যখন নাকি তা নাস্তিক হয়ে গেছেন আল্লাহ অন্য জায়গাত মানুষ নিছেন কি ইলিমও এক জায়গাত থাকে না আলিমুলামা এক জায়গাত থাকেন না আগে আগে হইতে না খানে গেটা আলিম তথা এবেলা অন্য খানে আলিমুলাম হিবাই আবার কমি দিতরা আল্লাহ সকল জায়গাত এক সমান রাখেন না যতদিন পর্যন্ত কদর করবাই রাখবা যেদিন আলিমুলামার কদর করতায় নাই আল্লাহ আস্তে আস্তে একজন উঠাই লইবা কদর করবাই আলিমুলামার জন্ম দিবা আপনারাও কদর করো আপনারা গরো আল্লাহ হাফিজ বানাইবা আলিম বানাইবা কদর করতায় নাই খাইতা নাই ইতা না দেন এমত খাইতা নাই মাশাআল্লাহ সৈয়দ শাহজাহান ভাই 800 টাকা নগদ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ নেক হাজাত পুরা ফরমাও আল্লাহ জমি মুর্দিগানদেরকে মাফ ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর কোন ভাই আছেন 1000 টাকা দেনেওয়ালা 1000 টাকা দেখি চাই আল্লাহ কয়জন আবতা হিকছুন আল্লাহ কয়জন মা সারা মাহির আল্লাহ লইয়া দেখুন না দুনিয়া চৌকুটকা সারা মাহির আল্লাহ লইয়া আল্লাহ তুকাইয়া হওয়া যান না পিতায় তুকাইছেন তুকাই পাইছেন হাসি আর ভাড় হইয়া তুকাইছেন কোনো হানু নাই ও তো হইরা নাই তারাও মেহনত করতে 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 পাইছেন এখন মিস্টার কে গাড়ি দাসিয়ার বড় হাবির নাস্তি কুটিয়া হয় চন্দ্র গেলাম সূর্যর নিকটে গেলাম সমস্ত দুনিয়া 3 ঘন্টায় চক্কর দিলাম মুসলমানদের আল্লাহ কোথায় তা তো দেখলাম না দিছে বটর তল তার লগে আল্লাহ হে গিয়া তুকাই সান্দ হইব নি তুকাইয়া বগলো দাঁতিয়া যদি গড় তুকাও সারা গড় হইবে নি দা বেটা বগলো দাঁতিয়া সারা বন তুকায় বেটা কইলো হয়তো বেটা এগুলো সাথে আমার দা আনতে বগলো কিতা বলে ওই ও গান লুতে আর তোমার বগলো তো বলতা হে তার লগে আল্লাহ তুই আগে তুকাইলে হইব নিবা আল্লাহ আল্লাহ তার লগে কুনানো লগে এত খান্দা এত্তাকে খান্দা তার কোন জিনিস নাই যেমন চক্কর মধ্যে সপ্তাহকে খান্দা তো জায়গা নাইনি দেখো যে ওখান দেখা যায়নি ইকান মরলেও দেখা যায় না ওখান দেখা যায় ইকান দেখা যায় না আল্লাহ ওলা খান্দাত বেশি খান্দাত হওয়ার কারণে চক্কর জুতিয়ে ধরে না আল্লাহ দেখা যায় না সুবহানাল্লাহ তবে আল্লাহ একদিন দেখো আমার আল্লাহ কি দেখছো আল্লাহ দেখতা নেই আউ আম্মা আল্লাহ দিয়েছেন কুন্তা নেই ঠান্ডা করো কুন্তা নেই আল্লাহ দেখতা নেই আল্লাহ দেখতে গেলে আল্লাহর কিতা করা লাগবো বিধান মানা লাগবো ইনশাল্লাহ দেখবা নবী দিয়ে ফরমাইন বেশ তো দেওয়ার বাদে আল্লাহ দেখবা দেখার বাদে বলে আমরা অবস্থা ইলা রইতে না আমরা বলে চেরা উড়ে সুন্দর ইয়া দেতা হুরু হল বাড়ির তো ইয়া ইসলাম যে সময় দাইব কবে হ্যাঁ আল্লাহ আপনি গেলা একটা তাইলা বলে জানোস তানি আল্লাহ দেখিয়েছি এগুলো কিন্তু সুন্দর হয়ে গেছে সুবহানাল্লাহ ভাই আল্লাহ দেখার টাইম আছে রে আল্লাহ দেখা দেয় দুনিয়া তো আল্লাহ দেখা দেয় जिधर देखता हो इधर तू ही तू दे भाई सही तुम्हारे तो देखी यार कुंता तो देखी ना हे तू कहिए हुआ है ना हुचो हे तू कहिए हुआ है ना दे भाई देखा देखा लू तो अल्लाह وهو معكم أينما كنتم তোমরা যে জায়গা আমি আল্লাহ সেই জায়গা ও আল্লাহ লইয়া মাইরি করতে করতে কত মানুষ হয় আল্লাহ নাই যারা হয় আল্লাহ আছেন তারা হয় একাধিক আল্লাহ একজন নাই কতজন সারা মাইর আল্লাহ লইয়া কিন্তু আমরা কইছি কিতা কজন বাংলাদেশের প্রধানমন্ত্রী কজন 2 জন বানাই না খানেতে বলে না 2 জন বানাইলে 2 জন মাইল লাগে আর বাংলাদেশ কোন বই দেইবা তেই কেন বুঝুনা নিনো তা আল্লাহ কজন হইতা 2 জন হইতা না 3 জন হইতা জি না একজন হইতা একজন নিলে দেশ চলবো চলের তো আল্লাহ 2 জন আপনারা বানাও না বাংলাদেশে অত বড় খন্টাই এক দেশ অনও বান্না 2 জন বুঝরে বাবা কিরাত আখল আর হনো দুনিয়ার প্রেসিডেন্ট বানাইলে 3 জন আর 5 জন উঙ্গা ডোখার দল কেন তৈয়ার লইছো ডোখা গাছও ধরে নি মাটির ধরে কই আল্লাহ বলে কয় দল আর এগুন তো নাই পাওয়া যায় না তে আর নাই যাও একেবারে শেষ এখনো খাম নাই যারে গুড়া শুনলে নি কিন্তু আমরা মুসলমান আমরা অশিক্ষায় শিক্ষিত এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা শেষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিমা নাই বহুতে মনে করে চলো আমার বেটায় উনি
দুরুশরীফ কিতাব পড়ে আটের গ্রিলের ভিতরে পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি পড়ে আমি তো গেলাম চাচা কিতাব পড়ো বলি না দুরুশরীফ পড়ি আর ওগু দুরুশরীফ নি তোর মাথা ও তো বহুত ওয়াইদ হলে পড়ো তার ওয়াদ রেটো তুললে ভাই নতুলে বালাগালুলা হইয়া ও ভাই কচ ক বাধা নাই কিন্তু ওকে হইয়া দেও ভাই দুরুদ শরীফ নাই রে বহুত মানুষ বুদ্ধি পারিস ওকে দুরুদ শরীফ পড়ে এরপরে কয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলি কলিমার অংশ নি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়দিন বাদে মানুষে খোয়া দরবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে কলিমা হইছে না ভাই হুঁশিয়ার সাবধান তাহলে কতটা বারোই করে কতটা দেখবাই আল্লাহ আমরা ইজ্জতে রাখতো আল্লাহ আমরা দিনের উপরে রাখতো আর কোনো ভাই আসেননি 1000 টাকা দেনেওয়ালা 1000 টাকা দেনেওয়ালা হোক একজনে এক আঙ্গুল দেখাইতা আর দোয়া করতাম যে আল্লাহ আমার বাইরে মৌত পর্যন্ত একত্ববাদের উপরে রাখি আল্লাহ এক আল্লাহর কাইল তাখতাম ওলা বানাই দিও রে বা আল্লাহ 1000 টাকা দেনেওয়ালা সাহস করতে না আরে হজনে আচ্ছা বুঝছি দিছেন আপনারা পরেও দিবা ইনশাআল্লাহ আরও কমাইলে তবে হৌ লিস্টকু কেন বা ওবা মতন সব গেলে হয় লিস্টকটা কেন ওগু শুনাইলেও তো ইয়ে করে দিব আমরা দোয়া করিলিম কি দিবা নেবা দে সময় আছে আরো বহুত মানুষের জলসার আগে আপনার সদকা দিলেইছন ও কারণে এরা নাম খোয়াওর ও কারণে যেহেতু আপনারা দোয়া খান করতা জনাব আনসার আলী সাহ তাই আদিনাবাদ তাই দিয়েছেন 2000 টাকা দিলেইছন মাশাআল্লাহ কি বাবদ মাঠ বরানি বাবদ জনাব আব্দুল জব্বার সাহেব নোয়াখানী 2000 টাকা মাঠ বরানি বাবদ নেয়নি জনাব শাহেদ আহমদ আপনার নোয়াখানী মাঠ পরানি বাবদ আরো 2000 টাকা দিলেইছেন আলহামদুলিল্লাহ জনাব জাহিদ আহমদ কনকলস 1150 টাকা দিলেইছেন আলহামদুলিল্লাহ জনাব হাজি আব্দুল কাইয়ুম সাহেব কচকট খা 1000 টাকা তাই দিলেইছেন আলহামদুলিল্লাহ বহুত মানুষ আগে দিয়েছেন জনাব শরফ আহমদ নোয়াখানী দুবাই প্রবাসী 2000 টাকা দিলেইছেন আলহামদুলিল্লাহ জনাব ফাতেমা বেগম জনাবা ফাতেমা বেগম লাংলাকুনা আপনার 2000 টাকা মাশাআল্লাহ হাফিজ আতাউর রহমান সাহেব ইসবখানি 2000 টাকা দিলেইছেন হাজি আব্দুল আহাদ চৌধুরী সাহেব আদিনাবাদ খাফন 2000 টাকা দিলেইছেন জনা হাজি হাবিবুর রহমান সাহেব তুতামিয়া কচকট খা 2000 টাকা দিলেইছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জনাব আব্দুর রহিম সাহেব কচকট খা 500 টাকা দিলেইছেন জনাব নজমুল ইসলাম সাহেব ইসবখানি 1000 টাকা 2000 টাকা দিলেইছেন আলহামদুলিল্লাহ হাজি ইসলামউদ্দিন সাহেব ইসব খান তাই 600 টাকা দিলেইছেন 6000 টাকা নারায়ে তাকবীর দ্বীন ইসলাম ও ভাই এটা মানুষে দিয়া আসছেন ও যে বইছেন যে মাঠো এটা মানুষের টাকায় বরাট হইছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাত পুরা ফরমাও জন হাফিজ ইসলামউদ্দিন গেলা হাফিজ নজরুল ইসলাম পাতন 2000 টাকা আলহামদুলিল্লাহ জনাব দিলওয়ার হোসেন নোয়াখানী 2000 টাকা দিলেইছেন জনাব শফাআত হোসেন সাচান তাই 1000 টাকা জনাব বদরুল ইসলাম ভাই নিজ আদিনাবাদ 1000 টাকা ও ভাই ইটা আপনার লিস্টও উঠছে কিয়ামতের দিন গেলে ভাই বাইরে ভাই ইটা লেখা হলতা আলহামদুলিল্লাহ আল্লাহর বন্ধ হলে প্রতিষ্ঠানটি উজালা করবার লাগে কত মেহনত করছেন জনাব আবদুল্লাহ সাহেব ডেলাখানি সৌদি প্রবাসী 2000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জনাব শফিকুদ্দিন সাহেব ডেলাখানি কিতা দুবাই প্রবাসী 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও জনাব নূর আহমদ ভাই সাচান 500 টাকা জনাব হাফিজ মারুফ বিল্লাহ সাবেক ছাত্র অত্র মাদ্রাসা তাই দিয়েছেন 2000 টাকা জনাব মঞ্জুর হুসেন মুন্না নোয়াখালী লন্ডন প্রবাসী তাই দিয়েছেন 20,000 এগুলো বানাই নিবা লম্বা করে হওয়া লাগে নারায়ে তাকবীর দ্বীন ইসলাম জনাব আব্দুল মন্নান ও শাহাবুদ্দিন সাবু
আপনার ইসবখানি 11,000 টাকা। জনাব তারেক আহমদ নোয়াখালী ইতালি প্রবাসী 10,000 টাকা। মাশাআল্লাহ। জনাব মৌলানা মিসবাউদ্দিন শিক্ষক অত্র জামিয়া 800 টাকা। আল্লাহ কবুল ফরমা মঞ্জুর হওয়া। জনাব লিমন আহমদ নোয়াখালী লন্ডন প্রবাসী 77,000 টাকা। এগুলো আরো লম্বা হইতো কারণ অঙ্ক বড়। নারে তাকবীর, দ্বীনে ইসলাম। আলহামদুলিল্লাহ। দেখরানি আল্লাহর বন্দা হলে কি পর্যন্ত দিছেন, আরো বেশ করে দিতাম। এরপরে হইল রাজু আহমদ